ড্রাইভার নাম্বার 3, মাস সংখ্যা 3, তার সঙ্গে মঙ্গল এবং রবি চন্দ্র মিলিত হয়ে তাকে পাওয়ার দিচ্ছে। তাহলে রবি আর চন্দ্র মিলেই তো বৃহস্পতি হচ্ছে, সঙ্গে মঙ্গল। তাহলে মঙ্গল মঙ্গল মিলেও তো সেই 9 আর 3 12 মিলে আবার 3 হচ্ছে, অর্থাৎ একক সংখ্যা, মূল সংখ্যা। 9-এর সাথে যা যোগ করবেন তাই মিলে বৃহস্পতি হবে। যার জন্য ইনার এই যে ভাগ্যাঙ্ক বা কন্টাক্ট নাম্বার 9 হয়েছে, ওই 9 মঙ্গল দেখেন তুঙ্গস্থ থেকে মঙ্গলের শত্রুকে, বুধ আর মঙ্গলের শত্রু একমাত্র বুধ, কিন্তু সে বসে আছে শুক্র আর শনিকে নিয়ে, নিজের গৃহে শনি। তাহলে মঙ্গল এখানে সক্রিয়তায় বল বেশি পেয়েছে, তাহলে তার চতুর্থ ভাবকে জাগ্রত করবে বেশি করে, তার অষ্টম দৃষ্টি পড়েছে। তাহলে এখানে শক্তিশালী মঙ্গল, মঙ্গল কিন্তু শক্তিশালী আছে, যদিও রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। এই রাহুর 12তম দৃষ্টি পড়েছে এই মঙ্গলের উপর। কিন্তু তুঙ্গস্থ আছে কিনা সেটা তার ডিগ্রি দেখে বুঝতে হবে। মঙ্গলের সাথে শুক্র বসে আছে, শুক্র কিন্তু লগ্নপতি এবং অষ্টমপতি। শুক্রের কথা কিন্তু আপনারা কি লিখেছেন তুলা লগ্ন সাপেক্ষে? শুক্রের কথা কিছু লেখেন, কিন্তু শনি আর বুধ কিন্তু শুভ লিখেছেন। সেই শনি কি হয়েছে? শনি কিনা চতুর্থ ভাবে শুভ শনি আছে, মঙ্গলের সাথে সেই মঙ্গল শত্রু। তাহলে শত্রুকে সে দমন করে মাঙ্গলিক শক্তি দমন করেছে, দমন করলে তার ভাগ্যাঙ্ক প্রস্ফুটিত হয়েছে। এই জিনিসগুলো কিন্তু উচ্চতর ব্যাস থেকে আশা করেছিলাম। এখনো বলার আছে, এখনো কিছু বলে ওনাদের দিতে পারেন, ওনারা ঘরে বসে বিচার করার জন্য। তাহলে এই যে শুভটা হলো কিভাবে হলো একটু বিচার করে দেন। আর সঞ্জয় কুমার সরকার, এই যে কুমারের 6 আর সরকারের 6, এই 6 6 মিলে 66, মানে 12 হলো। এখানে যখন 66 লিখেছিলাম তখন কি বললাম? রাবণ আর ওনার সাথে যদি আর কাউকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে উনি যে দত্ত হবে তার ভিতর দিয়ে বৃহস্পতি সৃষ্টি হবে, ওইটা কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। তাহলে 2 6 যুক্ত হয়ে যে বৃহস্পতি হচ্ছে, তার সঙ্গে এই বৃহস্পতি যুক্ত হয়ে অরিজিনাল বৃহস্পতি, মানে সঞ্জয় হচ্ছে অরিজিনাল বৃহস্পতি, মানে এই 3 3। তো সেই 3-এর সঙ্গে কুমার আর সরকার মিলে, 2 দত্ত মিলে যে 6 হচ্ছে, ওই 6 কি আউটপুট দিচ্ছে, এটা একটু স্যার বুঝায় দেন। স্যার এখানে ওনার ডেট অফ বার্থ থেকে যে ভাগ্যাঙ্ক আসছে 9, কিন্তু নাম থেকে তো ভাগ্যাঙ্ক আসলো 6। হুম। এইখানে কি কোনো সাজেশন আসে না যে নামের কারেকশনটা করা দরকার বা কিছু একটা? অবশ্যই দরকার। এইখানে তখন কি হবে? উনার প্রবৃদ্ধির জায়গায় এই যে 6 আসছে, প্রবৃদ্ধির জায়গা মানে সপ্তম ভাব, মানে কি প্রবৃদ্ধির জায়গা না? জি। আর রবি থেকে বিচার করতে বলছি ধনের ভাব না? তাহলে ধন জি। যে দেবে সে জায়গায় তো শুক্র। তাহলে ওই হ্যাঁ। শুক্র থাকাটা ওনার ধন ক্ষয় করছে, এইটা কিন্তু ক্ষয় আর করছে, পজিটিভ জি। দিচ্ছে না। এখানে বৃহস্পতি থেকে পজিটিভ দিলেও, মানে মন্দের ভালো দিলেও, এখানে কিন্তু আর ভালো দেয়নি। ভালো দিচ্ছে না, জি স্যার। তখন জি। কিন্তু মনে করতে হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপ, ওই যেটা লিখেছেন আপনারা। তো এখানে জি। কুম্ভ লগ্ন, চন্দ্র পাপ, মঙ্গল পাপ, বৃহস্পতি পাপ, এই বৃহস্পতি পাপ। জি। তাহলে এই ঘরে শুক্র, শুক্রের কথা কি বলা হয়েছে কুম্ভ লগ্ন সাপেক্ষে? কুম্ভ লগ্নের ক্ষেত্রে মনে করতে হবে শুক্র কিন্তু শুভ, কিন্তু শুক্র শুভ, শুভ। শুক্রের শত্রু রবি আর চন্দ্র 2 জন মাত্র। ওই চন্দ্র থাকার কারণে শুক্র একেবারে ওনার নিস্তেজ কাজ হয়ে বানিয়ে গেছে। দিয়েছে। হ্যাঁ, বানিয়ে জি। দিয়েছে। বানিয়ে দেওয়ার কারণে এই শুক্র কিন্তু ঠিক নেই। তার জন্য ওনাকে নাম কারেকশন করতে বলতে হবে যে এখানে ধরা পড়েছে। উনার প্ল্যানেটে কিন- আবার শুক্র কোথায় আছে? চতুর্থ ভাবে। এখানে কিন্তু তুলা এখানে লগ্নের কেতু কোনো সাপেক্ষে। ভূমিকা রাখবে না স্যার? হ্যাঁ, স্যার কেতু কোনো ভূমিকা রাখবে না এই যে রাখবে, সিংহের ঘরে? রাখবে, অবশ্যই রাখবে। কিন্তু তুলা লগ্ন সাপেক্ষে শুক্রের কথা কি বলা হয়েছে? কিছুই বলা হয়নি কিন্তু। কিন্তু সে লগ্নপতি হ্যাঁ। অষ্টম, অষ্টমত্ব দোষ আর লগ্নের দোষ তো সে চতুর্থ ভাবে থাকবে। জি। তাহলে ওনাকে কি কারেকশন করতে বলবেন এখানে? জন্ম তারিখ তো আর কারেকশন করতে পারছেন না উনি। নাম নাম কারেকশন করতে হবে স্যার। তাহলে আমরা বিচার করতে বলছি এবার রবি থেকে, এখান থেকে। এবার এই এই অংশ হ্যাঁ। ভুলে যাই, এই অংশ আগে বলি, বলার পরে এইবার আপনারা বুঝাবেন। এই অংশ আমরা ধরেন মোছা রয়েছে, তাহলে আমরা রবি থেকে বিচার করব। আজকের সংখ্যা 3, বৃহস্পতি। বৃহস্পতি তো রবি সঙ্গে বসে আছে, হুম। সঙ্গে বসে আছে কিন্তু শনির নক্ষত্রে। ওটাও দরকার নেই আমাদের, অত কিছু টানার দরকার নেই, এখানে বসে আছে। তাহলে লগ্নের ষষ্ঠে আর এই জায়গায়, তার মানে কি উনি স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তাশীল আছে। চিন্তাশীল ষষ্ঠ আছে। ভাব আর নিজের ভাব, তাহলে নিজের ভাবে জীবিকার স্বাস্থ্য, এই দুটা। 1 নাম্বার ঘর থেকেও কিন্তু ওই
শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, মানে দেহ, দেহ মানেই তো শরীর স্বাস্থ্য, তারপরে মন মানসিকতা, জীবিকা, জন্ম, মস্তক, গুণ, যশ, ব্যক্তিত্ব, স্বভাব, আসক্তি, এগুলো বিচার করা হয়। 6 নম্বর ঘর থেকে কিন্তু রোগ, ভয়, ভীতি, অপমান, অপদস্থ, শত্রু, ঋণ, অস্ত্র শস্ত্র, কাটাকাটি, এইসব বিচার করা হয়। বিপদ আপদ, পরনিন্দা, মামলা টামলা। তাহলে উনি কি নিয়ে আছেন বর্তমানে এই ব্যক্তি? সঞ্জয় কুমার সরকার স্বাস্থ্য নিয়ে আর অর্থ নিয়ে, মানে জীবিকা নিয়ে, অর্থ না, জীবিকা নিয়ে। জীবিকা আর স্বাস্থ্য এই দুটি নিয়ে উনি আসছেন, যদি আসেন আপনার কাছে। কেন জীবিকা? জীবিকা হচ্ছে এই লগ্ন, আর হচ্ছে রবির সঙ্গে বৃহস্পতি বসে আছে, স্বাস্থ্য, এবং এখানেও সেই জীবিকা বলছে, মানে এটা তখন লগ্ন হয়ে যাচ্ছে না? রবি সকালে যা শিখিয়েছি, এর জি আগের জি দিন যা শিখিয়েছি, সেই জি মোতাবেক স্যার, হয়ে রবি যাচ্ছে লগ্ন না? হয়ে যাচ্ছে। হুম। তখন এটি হলে কিন্তু এইখানে কি হচ্ছে, অষ্টম হচ্ছে। কিন্তু অষ্টম তো আমাদের এখানে কাজে লাগছে না, বৃহস্পতির ক্ষেত্রে তো আর অষ্টম ঘরে যেতে হচ্ছে না, তখন যেতে না, হচ্ছে যেটা হচ্ছে। মঙ্গলের জায়গায়। তো মঙ্গল কোথায় আছে? এই একাদশী। মঙ্গলকে এই লগ্নের চতুর্থ এবং দশম পতি। তো চতুর্থ দশম পতি রাজযোগকারক একাদশী। কিন্তু যতই উনার স্বাস্থ্য দুর্বল থাকুক, আর যতই উনার জীবিকা নিয়ে দুশ্চিন্তায় থাকুক, ওই মঙ্গল কিন্তু সাহস দিয়ে উনাকে উঠায় দেবে, যে উনাকে আর পড়ে থাকতে দেবে না। তো আমরা যা শিখিয়েছি 1 2 3 পর্যন্ত, এই অংশকে ভুলে যেয়ে, এই অংশ ভুলে যা, এই অংশ একটু কঠিন, ভুলে যে এখান থেকে দেখেন তো ওনার জীবনের সাথে মেলে কিনা। দেন, ব্যাখ্যা দিয়ে দেন। নীরজ সাহেব, জেকে দেব সাহেব তো ওই সময় ছিলেন না, এবার যে নিয়মে শিখিয়েছি, এই জন্য এখানে আপনারা যারা ছিলেন তাদের ভিতর থেকেও বলেন, বা আবুল হোসেন সাহেব বলেন। আপনার এই ব্যক্তির ড্রাইভার নাম্বার হলো 3, এবং 3 আমাদের যেটা 3 আমাদের আছে হলো আপনার 1 2 3 তিন তো রবির 4 সাথে, 5। পাশ্চাত্য রাশি মানে তিন, মানে রবির সাথে না, বৃহস্পতিটা রবির জি সাথে জি, আছে না? রবির সাথে আছে, জি। তো এইটাই হচ্ছে এক এক নাম্বার ঘরের বিচার দেবেন না আপনি? জি, এক এক নম্বর ঘরের বিচার, এক দেবেন। নম্বর ঘরের বিচার। আর এখান থেকে লগ্ন থেকে হচ্ছে 6 নাম্বার ঘরের বিচার দেবেন জি না? জি জি স্যার। আর হচ্ছে মঙ্গল না কন্টাক্ট নাম্বার, মঙ্গল হচ্ছে এই 6 থেকে 11 নাম্বার ঘরে আছে, তাহলে এই বিচারটা দেবেন না? জি তাহলে স্যার, 11 নাম্বার ঘরের কি এক পজিটিভটা দেবেন না তিন আপনি? জি স্যার, যেহেতু 1 3 এবং 11 নম্বরের যে চারটা আছে সেটার দুটো ব্যাখ্যাটা দেন, খালি এই দুটোই তো ওনার হয়ে যাবে, খালি এই রবি বৃহস্পতি আর এই মঙ্গল, এদিকে লগ্ন টগ্ন সব তুলে দিয়ে দেন, এই জি দুটোই স্যার। ওনার সাথে জি, মিলবে কিনা। এক আর তাহলে 11 দেন। জি, তাহলে মস্তক, জন্ম, জীবিকা, দেহ, মন, দেহ যোগ্যতা, মানেই রোগ। দেহ মানে রোগ, জি স্যার। যশ, গুণ, ব্যক্তিত্ব, স্বভাব, তারপরে দিদা, দিশা, দিশা হবে নাকি দিদা, দিদা ঠাকুরমা, সরলতা, দুর্বলতা, প্রবাস জীবন, এই এই জায়গাগুলো সে এই রবির ঘর থেকে পাবে। আর 11 নম্বরে লাভ, আয়, প্রাপ্তি, কামসিদ্ধি, গরিমা, কর্মসাফল্য, যানবাহন, মিত্র, জামাতা, পুত্রবধূ, এই জায়গাগুলো থেকে উনি ক্ষতিগ্রস্ত হবে। আপনার আপনার মানে ইনকামের রাস্তাটা একটু ব্যাহত আছে। প্রাপ্তিটা প্রাপ্তিটা পরিশ্রম অনুযায়ী কম, এবং কর্মসাফল্য ওইরকম পাচ্ছেন না। যানবাহনের ব্যাপারে আপনি খুব সচেতন হওয়া দরকার, এবং মিত্রতার ভিতরেও আপনার শত্রুতা রয়ে যাচ্ছে। সঞ্জয় কুমার সরকার, আপনার কি এটার সাথে মিলতেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই মিলছে। হ্যাঁ, মানে এই চারটা কিন্তু স্যার আমাদের মেইন গ্রুপে দিয়েছে। এখানে আপনার ওই ওই শর্টটাই বের করতে হবে, যে আমার ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার থেকে যে কোন জায়গাটা আমাকে বিষয় আঘাত হচ্ছে, করতে হবে, আমি একটু ওখান থেকে মাঝখানে ওটা। ঢুকি। স্যার। হ্যাঁ, আমি একটু মাঝখানে ঢুকি। বিষয়টা হচ্ছে যেমন জেকে দেব স্যার, আমরা যখন নিউমারোলজিতে যাব তখন হচ্ছে ড্রাইভার নাম্বার নিব,
আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার নিবো, এই তো। তো পাওয়ার তো ড্রাইভার নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার, নাকি এর বাইরে আর কারো? না, এই দুটোই। দুটোই পাওয়ার। দুটি পাওয়ার থাকলে তাহলে পাওয়ার তো এখানে বৃহস্পতির আর মঙ্গলের। জি তাহলে এই পাওয়ারের যে জায়গা আর এই পাওয়ারের জায়গায়, এই দুই জায়গার ফলাদেশ ওনার জীবনের সাথে হবে না? হবে না? জি জি, আমরা তাই পাচ্ছি আর কি স্যার। সেই যে জিনিসের জন্য উনি কোনটা নিয়ে এখন সন্দিহান, মানে চিন্তিত, সেটি আমি বলছি। একটা স্যার, হচ্ছে জীবন জীবিকা। হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার, আপনারা ঠিক স্যার, আমি একটু বলছি স্যার, যদি হুম। অনুমতি দেন স্যার। হ্যাঁ, অবশ্যই এখানে অবশ্যই স্যার, আপনাকে। এখানে যদি আমরা ওনার লগ্নের বলবত্তরটা একটু আমি আলোচনা করে নিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে বুঝতে, যারা নতুন আছে তারা বুঝতে পারে। আমরা যদি দেহ বিচার করি লগ্ন থেকে, তো দেহ বিচার লগ্ন থেকে করি, যে কোনো ভাব বিচারে তিনটা ধারা আছে। একটা হচ্ছে সে বাপটাকে দেখবো, বাবের অধিপতিটাকে দেখবো, আর হচ্ছে বাবের কারককে দেখবো। তো লগ্ন যদি বিচার করি, আপনার হচ্ছে লগ্নে কোনো গ্রহ নাই, এটা একটা মাঝারি অবস্থানে আছে। কিন্তু লগ্নপতি কোথায় আছে? চতুর্থ ভাবে। তাহলে ওই এটা না, লগ্নে, এটা না, নিউমারোলজির এখানে লগ্ন ধরেন, এইখানে ধরে ও, বলেন। না এখানে আসছি স্যার, লগ্ন ধরেন। না যখন এটা আসছি ধরবেন স্যার, ওই আমি সুন্দর জায়গায় ছিলেন, যে লগ্ন হ্যাঁ, দেখতে গেলে ওই ঘরের অধিপতি দেখবো এই অষ্টম ঘরে, এই হ্যাঁ চন্দ্র। স্যার, আর কি দেখবো? এই যে ওনার কন্ট্যাক্ট নাম্বার মঙ্গল, এই মঙ্গল দেখবো। আর কি, উনি 3 তারিখে জন্ম, বৃহস্পতিকে দেখবো। এই বৃহস্পতি হ্যাঁ স্যার। মঙ্গল আর এই ঘরের অধিপতি চন্দ্র, এই দেখার কারণে ওনার যে সম্মিলিত ফলটা, সেই ফলটাই ওনার জীবনে আছে। হ্যাঁ, এই নিয়ে এখানে ওনারা রবিকে বিচার করবে, আপনার হচ্ছে এইভাবে পাশ্চাত্য শিখাইছে। রাশি অনুসারে যখন রবিকে আমরা লগ্ন ধরবো, তখন হুম। এই লগ্নের অধীশ্বর হচ্ছে চন্দ্র। সে রাহুর দ্বারা পীড়িত হয়ে অষ্টমে অবস্থান করছে। অষ্টম হচ্ছে স্থায়িত্ব বোঝাচ্ছে, যে কোনো জিনিসের স্থায়ী, মানে এটা দীর্ঘস্থায়ী। আর অষ্টম হচ্ছে সমস্যা, অষ্টম ভাবটাকে আমরা সমস্যা বলি। তো অষ্টম হচ্ছে সমস্যা, মানে সমস্যাটা স্থায়ী হবে। এবার কি সমস্যা স্থায়ী হবে? সেটা লগ্নে যে গ্রহটা আসছে, আপনার যেমন বৃহস্পতি, তার হচ্ছে ড্রাইভার নাম্বার। তো এটা হচ্ছে আমরা যদি দেখি আপনার রবিকে, যদি আমরা পাশ্চাত্য রাশি অনুযায়ী রবিকে যখন লগ্ন ধরবো, এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি। সে লগ্নে আসছে, কোথায় আসছে? মানে লগ্নে আসছে, মানে আমার দেহে আসছে। তো হুম। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ। রোগ আমার দেহে আসছে। এই দেহের, যে দেহের রোগটা আসছে, এই দেহটা গেল সমস্যার জায়গায় এবং স্থায়ী জায়গায়। তার মানে যদি কখনো কোনো রোগে আক্রান্ত হয় আমাদের এই ক্লায়েন্ট, বা এই যিনি, যার এটা আমরা বিচার করছি, তাহলে কিন্তু ওনার রোগটা স্থায়ী হয়ে যাবে। অনেকটা হচ্ছে গ্রহণ দোষের মতো ব্যাপার হয়ে যাবে। একটা দীর্ঘমেয়াদী টাইম নিয়ে এটা অসুস্থতা থাকবে। এখন তার হচ্ছে যেমন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল তাকে হচ্ছে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে পারবে না। মঙ্গল পঞ্চমপতি আছে দেখা যায়। এখানে আপনার হচ্ছে রবিকে লগ্ন ধরলে মঙ্গল পঞ্চমপতি, এবং একই সাথে মঙ্গল হচ্ছে দশমপতি। এবং পঞ্চম দশমপতি তাকে বাঁচাতে পারবে কিনা? পঞ্চম দশমপতি মঙ্গল কোথায় আছে? একাদশে আছে। তো আমরা পঞ্চম দশমপতির কানেকশনে কিন্তু এই দুইটা যে ভাবের কানেকশন, এই ভাবের কানেকশনটা শুভ হয় না। এই ভাবের কানেকশনটা অশুভত্ব নিয়ে আসে। ঠিক আছে, রোগ নিয়ে আসে, রক্তপাত নিয়ে আসে, তারপরে অপারেশন নিয়ে আসে। তো এখানে একাদশে বসে আছে। তো একাদশে বসে থাকা কিন্তু সেটা খুব একটা পজিটিভ রেজাল্ট তাকে দেবে না। না, কিন্তু মন্দের ভালো দেবে ওই কন্ট্যাক্ট নাম্বার, মন্দের ভালো কিন্তু দেবে। হ্যাঁ, যেহেতু একাদশে বসে আছে, পঞ্চম রাজযোগ ভাব কারক। যেহেতু স্যার, এই হুম। কারণে বেশি দিবে, কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদেরকে যেমন সুপরামর্শ পেতে সহায়তা করে। আর হচ্ছে সে মঙ্গল হচ্ছে ওই ইয়েতে বৃষ রাশিতে বসে সে তার নিজ রাশি পঞ্চম ভাবটাকে দৃষ্টি দিচ্ছে। যেহেতু পঞ্চম ভাবটাকে দৃষ্টি দিচ্ছে, সে সুপরামর্শ হবে। সে হ্যাঁ, মানে অসুস্থ হলেও অনুসন্ধান। সে, অনুসন্ধান, ওই হ্যাঁ 5 নাম্বার ঘরে দেখেন একটা কথা লেখা আছে, অনুসন্ধান। মানে হ্যাঁ উনি হ্যাঁ যা স্যার, সন্ধান করছে তা উনি পাবেন, হ্যাঁ সেটা পাবে স্যার। সেইটি প্রাপ্তি হবে। তাহলে উনি ওনার স্বাস্থ্যের হ্যাঁ স্যার, জন্য আর ওনার জীবিকার জন্য যে সন্ধান করছেন, সেটি ওনাকে ওই মঙ্গল দেবে। হ্যাঁ দেবে স্যার। একাদশে লেখা আছে প্রাপ্তি, ওই প্রাপ্তিটা দেবে। এটা খুঁজে নিয়ে আসতে হবে, মানে কোন জায়গা থেকে কোন শব্দ খুঁজে নিয়ে আসতে হবে, এটি বুঝতে হবে। একটু ভিডিও গুলো অন করেন, এত ভিডিও অফ থাকলে আসলে আমাদের ইজ্জত যাবে। হুম, বলেন এবার। আমরা এবার শিখিয়েছি হচ্ছে জেকেদেব স্যার, আমরা শিখিয়েছি পাশ্চাত্য দেশের রোগ, নিউমারোলজি পাশ্চাত্য দেশের আবিষ্কার, পাশ্চাত্য রাশি দিয়ে। তো পাশ্চাত্য রাশি রবি দিয়ে আমাদের ড্রাইভার নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার ধরে শিক্ষার্থীরা ঘরে বসে টুকটাক বিচার করবে। তো টুকটাক বিচার করতে তার ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তার কি ফলাদেশ দিচ্ছে।
আর সাথে আপনি ভাবপতিকে অষ্টমে নিয়ে গেছেন। এইটা, এই অংশটা আগে যুক্ত করিনি, কিন্তু এখন অবশ্যই যুক্ত করার দরকার, কারণ এই করে মালিকটা কোথায়, মালিকটাই আচ্ছা আজকে এই এই জায়গাটুকু খালি আগে শিখে। আর আজকে যেগুলো লিখে নিলেন এগুলো কিন্তু সারা জীবন চোখের সামনে থাকতে হবে, মানে এইগুলো জানতে হবে। তাহলে উনাকে কে বাঁচাচ্ছে এইবার বলে দেন। এইবার হচ্ছে এই লগ্নে ওই যে বৃহস্পতি উনার মূল মানে ড্রাইভার নাম্বার, এই ড্রাইভার নাম্বারের বৃহস্পতি আপনার এই তৃতীয় ষষ্ঠপতি, সে কিন্তু একাদশে পাপ গ্রহ, পাপ দ্বারা দিষ্ট হওয়ার কারণে আর বকরি থাকার কারণে, এ তো আর বকরি মানে দুর্বল, দুর্বল ব্যক্তি তো আর ওদের সাথে মারামারি করতে যাচ্ছে না। এবং চন্দ্র দিষ্ট মানে জীব যোগ, জীব জীব জীবন পেয়েছে সে। তো জীবন পেলে ওই বৃহস্পতি কিন্তু ওনার মাদার প্ল্যানেটে কিন্তু বৃহস্পতি শক্তিশালী, মানে ভালো, পজিটিভ, আর ওনার কিন্তু এই জন্য পজিটিভ তারই পেতে ক্ষতি। হলে স্যার তাকে কিন্তু স্যার ছাড়তে হবে স্যার। ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকা মানে ছেড়ে দিতে হবে। নবমে কেতু আছে তো স্যার, হুম। আকস্মিক শুভ ফলদাতা কেতু নবমে বসে আছে, ভাগ্যের জায়গায় বসে আছে, তাকে ডিটাচমেন্ট করতে হবে পুরনো যে প্রথা বা বিশ্বাস বা পেশা, যেটা ভাগ্য নির্ভর, যে যা আছে যদি হয় ভগবানের এর বেশি দেয় না কি করব, ওই রকম চিন্তা করলে হবে না, তাকে রিস্ক নিতে হবে। তার হাউসে রাহু আছে তো, রিস্ক যখন নিবে মানে কেতুকে যখন ছেড়ে দেবে তখন হচ্ছে রাহু এমপ্লিফাই হবে। এবং যখনই রিস্ক নেবে তখনই ওই একাদশীর একটু একাদশী সে বক্রি হয়ে মিত্র ভাবে আছে। আমরা বকরি ক্লাসে তো বুঝাবো যে গ্রহ যখন বকরি হয়ে মিত্র ভাবে থাকে তখন অত্যন্ত শুভ ফলদাতা হয়ে যায়। আর যেহেতু এটা পাপস্থ বৃহস্পতি, কিন্তু ওই সে অবস্থানগত কারণে তার পাপ ফল নষ্ট হয়ে গেছে, মঙ্গলের পাপ ফল নষ্ট হয়েছে শনির দ্বারা একই গৃহে বয়ে, যদিও তুঙ্গস্থ মঙ্গল কিন্তু শনির সাথে একসাথে বসে আছে। আর রবি হচ্ছে শনির গৃহে বসে আছে। এখানেও তাদের হচ্ছে এই তিনটা পাপ গ্রহের ইয়ে কিন্তু ইয়ে হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে তাদের পাপস্থতা। কিন্তু যদি উনি হচ্ছে ওই কেতুকে কাজে লাগাইতে পারে তবেই ওনার ভাগ্য ফিরবে। যখন কেতুকে কাজে লাগাবে তখনই ভাগ্য ফিরবে। একদম। এইবার দেখুন সঞ্জয় বাবু, আপনাকে এবং হাউস উপলক্ষে আমি কয়েকটা কথা বলি। আপনাদের যে গ্রহের ইয়েগুলো দিয়েছি, এগুলো আপনারা ওইভাবে অনুধাবন করে পড়েননি, এই জন্য আপনারা কথা বলতে পারতেছেন না বা মুখ ফুটতেছে না। আপনাদের বৃহস্পতি দেওয়া হয়েছে জ্ঞানের ও সত্য উপলব্ধি করার শক্তির কারণ। ওই যে পেজগুলো ছবি তুলে দিছিলাম, যে কারকতা, গ্রহের কারকতা। তো জ্ঞানের ও সত্য উপলব্ধি করার শক্তির কারক হচ্ছে বৃহস্পতি প্রথম। তারপরে প্রজ্ঞার কারক, ধী শক্তির কারক, বিবেকের কারক, বাক শক্তির কারক, প্রতিভার কারক, বিদ্যার কারক, শান্তির কারক, শান্ত সমাহিতের কারক। ভাব একমাত্র বৃহস্পতি দিতে পারে। পড়েন নাই? কোন বই থেকে দিয়েছি পড়েন নাই? মারাত্মক ব্যাপার। ধর্ম, কর্ম, যজন, যাজন, দেব, ব্রাহ্মণ, কাঞ্চন, মিত্র, মন্ত্রী, উদর, বৃদ্ধ, ধনাগার, রত্নযুক্ত, তত্ত্বজ্ঞান, সুখ, বেদ বেদান্ত, বাগ্মিতা, সত্য, আবিষ্কার, জ্ঞানযোগ, যোগিত্ব, জ্ঞান যোগিত্ব, গাম্ভীর্য, বিশ্ব মানবতা, দর্শন, বিশ্ববিদ্যালয়, মৌলিক গবেষণা, তীর্থস্থান, তপবন, ক্ষমা, আদর্শ, নীতি, সাম্যবাদ, আনন্দ, যে আনন্দ ইন্দ্রিয়জ নয়, মানে ইন্দ্রিয়জ আনন্দ তো বোঝেন, কাম আনন্দ ওইটা না, ছেলেশা, আয়ু, শারীরিক পুষ্টি, ফলবান বৃক্ষ, মানে ফল ধরা বৃক্ষ, পাকযন্ত্র, যকৃৎ, শ্বাসযন্ত্র, সত্যগুণ, মধুর রস, সমপ্রকৃতি, পুত্র, পিতা, পুরুষ, ব্রাহ্মণ জাতি এবং উত্তর পূর্ব কোণ। এটা হলো বৃহস্পতির কারকতা। তাহলে এই বৃহস্পতির কারকতা নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে এই কয়টা জিনিস যদি আমরা ওই যেমন চন্দ্র আর রবির কারকতা হয়ে আসছে, ওটি যদি আপনারা না পড়ে আসেন, তাহলে কি করে আপনারা এটি বিচার করবেন, এটা একটু বুঝতে হবে। তবে এখন কিন্তু বলেছি এরপরে আরেকজনের জন্ম তারিখ দেবেন, তিন যাদের জন্য দেখেন যে বৃহস্পতি শুভ পড়বে, এখানে কি শুভ বুঝতে পেরেছেন? নীরজ স্যার আপনি একটু সহযোগিতা করে দেন।
স্যার এখানে তো বেশিরভাগ বিষয়গুলা চলে আসছে, চলে আসছে, তাহলে বেশিরভাগ বিষয় তো। আরেকজনের নেই তাহলে নাকি? হ্যাঁ স্যার। নেই। দেন আরেকজনের জন্ম তারিখ দেন, যাদের 3, 12, 21, 30 এরকম আছেন আর কেউ? নতুন স্যার আমি ব্যাচের নেই। যারা আছেন তাদের মধ্যে যদি কেউ থাকে দেন আপনারা, এইবারের বছরের যারা ডিপ্লোমা ছাত্রছাত্রী আছেন তারা দেন, তাহলে আপনারা বলেন নিজেদের জন্ম তারিখটা একটু ধারণা নিয়ে নিতে পারবেন। বলেন। 21/9/2004 দেন স্যার, 21/9/2004। 21/9/2004। 21/9/2004 সাথে সাথে প্ল্যানেট বের করে ফেলবেন। সমান টাইম কত? টাইম জি, টাইম 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 10 সকাল 10টা 10। 10টা 10 AM। দেন ঢাকা দিয়ে বের করেন। 21 মানে 3 যোগ 9 যোগ 6, তাহলে 6 9 3 12 আর 6 18 মানে 9। এই 3 আর 9 কিন্তু আসছে। এনারও দেখেন পজিটিভ আসবে, কেন আসবে দেখেন। বৃশ্চিক লগ্ন স্যার। হ্যাঁ, তাহলে আমরা বৃশ্চিক লগ্ন। আরে কলম দেই, এটা কালি নেই। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক চন্দ্র, বাহ। হ্যাঁ, মেষে রাহু, মেষে রাহু, কর্কটে শুক্র শনি, কর্কটে শুক্র শনি, সিংহে বুধ, শনি সিংহে বুধ, কন্যায় রবি, বৃহস্পতি, মঙ্গল। হ্যাঁ রবি, বৃহস্পতি, মঙ্গল। এই তুলায় একটা তো ব্যাখ্যা দিলে হয়ে যাবে, আর এই ক্ষেত্রে সহজ। বৃশ্চিক লগ্নে কি লিখলেন এই মাত্র? বৃশ্চিক লগ্নে আপনারা কি লিখেছেন? বৃশ্চিক লগ্নে মনে করেন তো কি লিখলাম এই মাত্র? মঙ্গল বুধ শুক্র বাপ লেখাইছি কিনা, আর বৃহস্পতি চন্দ্র শুভ লেখাইছি কিনা, আর বৃহস্পতি মারক লেখাইছি কিনা দেখেন তো। জি স্যার। তাই লেখাইছি না? হ্যাঁ গুরুজি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মঙ্গল বুধ শুক্র, মঙ্গল বুধ আর শুক্র, এই বুধ দিলাম, এই শুক্রকে ঘিরে ফেললাম, এই মঙ্গলকে ঘিরে ফেললাম, এই হচ্ছে বৃশ্চিক লগ্নে পাপ লিখেছেন। আর বৃহস্পতি চন্দ্র শুভ লিখেছেন, তাহলে বৃহস্পতিকে এইবার অন্য কালি না হলে তো বিপদ। এই বৃহস্পতিকে এই ব্লু কালি এ হচ্ছে শুভ লিখেছেন, আর হচ্ছে চন্দ্রকে শুভ লিখেছেন। এই 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 তো এই দুজনকে শুভ লিখেছেন, আর কি লিখেছেন? বৃহস্পতি মুখ্য মারক লিখেছেন। তাহলে এইবার বৃহস্পতি, ওনার ড্রাইভার নাম্বার বৃহস্পতি, মানে আগে মমত্ব পরে যশ, সেই বৃহস্পতি মানে 21 তারিখের এই বৃহস্পতি মিলে হচ্ছে মঙ্গল। 10টা 10 জন্ম মানে 2, 9 2 11, মানে ওনার পরিবর্তন আসবে। কিন্তু এই বৃহস্পতি রবি মঙ্গল দেন, এবার আপনারা পরামর্শ দিয়ে দেন এনার কি এই বৃহস্পতি কি শুভ না অশুভ? মারক, বৃশ্চিক লগ্নে মারক, মুখ্য মারক, কিন্তু বৃহস্পতি শুভ, চন্দ্রও কিন্তু শুভ। সেই শুভ সে একাদশে বসে আছে, রবি যুক্ত হয়ে মঙ্গল যুক্ত হয়ে, মঙ্গল পাপ, মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি, সে পাপ। তাহলে স্যার, বৃহস্পতি আসলে বৃহস্পতি, এখানে বাঁচেছে কিনা? স্যার বৃহস্পতি তো বৃশ্চিক লগ্নে মুখ্য মারক না স্যার। বৃশ্চিক লগ্নে কি বৃহস্পতি মুখ্য মারক না? না স্যার, স্যার, বৃহস্পতি এতে- দ্বিতীয় থাকলে মারক ফল দিবে, ও দ্বিতীয় থাকলে মানে মারক ফল মারক। দিবে, অন্যথা সবভাবে শুভ ফল দিবে। আর মুখ্য মারক শনি এবং রাহু এক্ষেত্রে নেগেটিভ ফল হয়েছে, যদিও রাহু তাহলে খুব ভাবে ওখানে অধিপতি না। কারেকশনের দরকার আছে। আচ্ছা, ওটা পরে করলে হবে। হ্যাঁ, তাহলে বলেন এইবার জেকে দেব স্যার, আপনি বলেন বৃহস্পতি কি? বৃহস্পতি আর মঙ্গল এই স্যার দুইজন কি? এখানে ভাগ্যপতি, এখানে বৃহস্পতি দ্বিতীয় পতি একাদশে আছে। একাদশে যদিও ক্ষেত্রটা মিত্র না, মিত্র ক্ষেত্র না, কিন্তু মিত্র যুক্ত হওয়ার কারণে শুভ হয়েছে স্যার। আর এখানের যে ভাবের অধিপতি সে রবির সাথে পাপ বিনিময় করেছে, রাশি বিনিময় করেছে স্যার। তো সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ হয়ে গেছে স্যার, সর্বতভাবে শুভ হয়ে গেছে কিন্তু। আর একাদশে বৃহস্পতি এমনিতে শুভ ফলদাতা হয়, সর্বাবস্থায় একাদশে বৃহস্পতি শুভ ফলদাতা হয়। তো এটাও স্যার মানে শুভত্ব বৃদ্ধি করছে আর কি স্যার। মঙ্গল বৃহস্পতি এখানে শুভ হয়ে গেছে। সব থেকে বড় হচ্ছে চন্দ্র আর এক শুভ ব্যক্তি রয়েছে। তাহলে এইবার কি হচ্ছে, বৃহস্পতি এই বিচারে যদি যাওয়া হয় তাহলে তৃতীয় ভাবে বৃহস্পতি,
হ্যাঁ স্যার। তাহলে এই লোক কি হবে? আগে মমত্ব, তাহলে আগে ধৈর্যশীল হবে না? 3 নাম্বার ঘরে যা যা বিচার করা হয়, ওই যে হ্যাঁ আপনাদের যে স্যার। নোটটা দিছি, যে সাহসী, পরাক্রমী, ধৈর্যশীল, মানসিক শক্তি সম্পন্ন, বীরত্বপূর্ণ, তারপরে ভাই বোনের মধ্যে সুখী, সে শ্রমিক, কর্মচারী, মিত্রবৃত্ত এদের সহযোগিতা পাবে, এই জিনিসগুলো ওই যে নোটগুলো দেওয়া হয়েছে হাতে লেখা, ওইটার জিনিসগুলো 3 নাম্বার, এখান থেকে 3, এখান থেকে এই 3 বৃহস্পতি। আর কি হয়েছে? এই ভাবপতি চন্দ্র সে তার পঞ্চমে বসে আছে। এই ভাবপতি চন্দ্র পঞ্চমে মানে বিদ্যা ভাবে, তাহলে তার ওই চন্দ্রের শুভত্বের জন্য বিদ্যা ভাবটা তার ভালো হবে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা এগুলো তার ভালো হবে, এবং সব থেকে সে ওই যে অনুসন্ধান, যেটি অনুসন্ধান করবে সেটি সে পাবে, পিতামাতার সহযোগিতা পাবে। হ্যাঁ স্যার। মঙ্গল কি হয়েছে এখানে? এইখানে মঙ্গল কি হয়েছে? মঙ্গল দ্বিতীয়, সাহসের কারক, পরাক্রমের কারক, তাহলে পরাক্রমী ব্যক্তি হবে। তাহলে পরাক্রমীর মধ্যেও কিন্তু মমত্ব থাকবে তার। ঠিক আছে, যিনি জন্ম তারিখ দিয়েছেন এনার নাম কি? নাম কি? এর নাম বলেন, মোতালেব সাহেব, নাম বলেন। মোতালেব সাহেব নাম বলেন, মিউট করা আছে। এম এম ই এম ই এইচ এ এম আর আই এন এইচ এ আর আই এন, এম ই মেহেরি। এইচ এ আর আই এন। হ্যাঁ হ্যাঁ, মেরিন মেহেরি আক্তার। এ আক্তার। হ্যাঁ এ মেহেরিন কে আক্তার। টি ই আর। হ্যাঁ, হ্যাঁ 4 5 9 আর 5 14 15 16 17 18 আর 5 23 মানে 5, আর 1 2 1 3 4 3 7 5 12 13 14 5 সমান 1। ওই যে বললাম যে উনার এই দেখেন রাশিপতি পঞ্চমে মানে শেষেরা, লেখাপড়ায় ভালো, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়, গুণ, এগুলো এই এই যে পতি আছে। আর তৃতীয় সে ধৈর্যশীল, বুদ্ধিমান, বিচক্ষণ, সাহসী, মনোবল সম্পন্ন, এটা সে হবে এই সংখ্যার অনুযায়ী। কর্কট, আমাদের এটা কর্কট, যদি নিউমারোলজিতে যাই তাহলে বৃহস্পতি কিন্তু শুভকারক, সে তৃতীয় ভাবে এবং বুধের গৃহে, কিন্তু বুধযুক্ত তো নেই, এখানে তো বুধযুক্ত নেই, আছে? না স্যার, রবি আর নেই। বুধ তো স্যার রাশি বিনিময় করছে স্যার, যে কারণে হ্যাঁ, স্যার ওই পাবের যে রবি অশুভত্ব এটা বুধের গেছে ক্ষেত্র স্যার। বিনিময়ের কারণে রাজযোগ হয়ে গেছে, ওটা যদিও ক্ষেত্র বিনিময় রাজযোগটুকু আপনারা এখন শিখে পারেননি। তো শুভ বেঁধেছে কিনা আগে তাই বলেন, যে 9 মঙ্গল আর বৃহস্পতি শুভ বেঁধেছে কিনা, বুঝতে পারতেছেন? আপনারা কি বলবেন, মানে 3 নাম্বার ঘরের ফলাফল বলবেন, আর এই ঘরের অধিপতি 5 নাম্বার ঘরের ফলাফল বলবেন? মোতালেব সাহেব, আপনি যার ইয়েটা দিছেন তাকে চিনেন? জি উনি আমার কি মেয়ে হচ্ছে। মানে আপনার মেয়ে? জি জি 2004 সালে জন্ম, মানে 22 জি বছর। অর্থ জি উপার্জনের একটা আলাদা নেশা আছে তার। জি অর্থ উপার্জনের আলাদা একটা নেশা, অনেকের তো মানে ইয়ে থাকে, মানে নেশা থাকে কিন্তু যে আমি 22 এটা করবো এটা বছরে করবো। তো সে লেখাপড়াই শেষ করতে পারে না, তাহলে অর্থ উপার্জনের নেশা আসবে কিভাবে? আসবে নেশা তো আসবে এটা আসবে। তার, নেশা তো আছে এটা তার অনলাইন জন্মদান বিজনেস। তাকে দিচ্ছে। তার নেশা অনলাইন তো একটা তার জন্মদান বিজনেস দিচ্ছে। আছে। না, কি করছে? হবে যেটা হবে তো তখন প্রাপ্ত হবে। আমি বলছি নেশা আছে কিনা তার আলাপ আলোচনা কথাবার্তায়, যে আমি বড় হব, এটা কিছু বিজনেস করবো না চাকরি করব, মানে অর্থ উপার্জন সম্পর্কিত কথাবার্তা তার মধ্যে আছে কিনা আমি সেটা বলছি। জি 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 আছে। হ্যাঁ, অনলাইন কি ওটা বললেন? থাকবে। অনলাইন একটা কথা কি বললেন? অনলাইন ও ও, বললাম যে অনলাইনে বিজনেস করে আর কি, দেখছেন? পড়াশোনার পাশাপাশি। আবুল হোসেন হ্যাঁ, সাহেব করবেই স্যার। দেখছেন? এবার আর কি আমি বলবেন? ওইটা রিসিভ করছি যে তার বাণিজ্যিক মনোভাব আছে, মানে হ্যাঁ যেহেতু অনলাইন বিজনেসের সাথে রিলিভ সংযুক্ত আছে, এই জন্য ওই পয়েন্টটা আমি একসেপ্ট করছি, এটা নোটেড আর কি। ঠিক হ্যাঁ, আছে। তাহলে এই প্ল্যানেটে যদি আমরা 3 আর 5 নাম্বার ঘরের ফলাদেশ যদি বলি, তাহলে ওনার জন্য যেগুলো বললাম সেটা সঠিক আছে না? হ্যাঁ স্যার, সঠিক সঠিক হওয়ারই স্যার। কথা, আমি যে সঠিক যে হওয়ারই যে কথা। অর্থে বলছি এটা ভিন্নভাবে বলছি স্যার। শনি যেভাবে বসে থাকে তার থেকে হ্যাঁ, ষষ্ঠ যে ভাবটা হয় স্যার, ওই ভাবের যে কারকতা, ওই কারকতার গুণ ব্যক্তির মধ্যে থাকবেই থাকবে স্যার। অত কঠিন ভাবে তো নেওয়ার দরকার নেই, ধনপতি আর পঞ্চমপতি একাদশে মানে ধনের জন্য সে যাবেই।
না স্যার, আমি এটা শেখানোর জন্য বলি না, আমি আনসারটা চাচ্ছি। আবুল হোসেন ভাই তো এটা বুঝে নাই। আনসারটা আমি কিভাবে বলছি, আবুল হোসেন ভাই যেহেতু মানে এবার তৃতীয় স্তরে আছে, উনি আনসারটা নোট করে রাখতে পারে। শনি থেকে ষষ্ঠ ভাব যেটা দেখায়, সেই ভাবের যে অ্যাক্টিভিটিস ব্যক্তির মধ্যে থাকবে, এটা জন্মগত তার। যদি কারো পঞ্চম ভাবে হয়, সারা জীবন চলে যাবে স্কিল ডেভেলপ করার জন্য। যদি কারো নবম ভাবে হয়, ও ভাগ্য উন্নয়নের জন্য সারা জীবন চলে যাবে, এবং স্পিরিচুয়ালিটি ধর্মের জন্য সারা জীবন কাজ করবে। আজকের ক্লাসে আনন্দ পাইনি, কিন্তু এখনকার ক্লাসে আনন্দ পাইনি, দেখেন উপস্থিতি কমে গেছে, কিন্তু সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দ্রুত। অনেকেরই ভিডিও অফ আছে, আপনারা ভিডিও একটু অন হবার করুন। এমনিও উপস্থিতিও কমে গেছেন, এখন তো উপস্থিতি মাত্র 39 জন, কিন্তু আমার এখানে তো দ্বিতীয় পেজ আসেনি, এক পেজ মাত্র, অথচ 39 জন দেখাচ্ছে উপস্থিতি। কিভাবে? 40 জন ছিল স্যার, 46 থেকে 39। 4, 7, 28 দেখাচ্ছে তো এখানে 32 জন, কিন্তু উপস্থিতি তো দেখাচ্ছে 39। তাহলে পেজ হারায় গেল কি করে? আচ্ছা, আর কেউ বলবেন? 3 তারিখে জন্ম, আর কেউ বলবেন? আর একটা টেস্ট করে আমরা আনন্দের দিকে যাই একটু, গুরুজি বলেন। আমার জন্ম 30 তারিখ, 30/3 আর কেউ বলবেন? 1991। 3, 12, 21, 30। আর কেউ বলবেন? আছেন? গুরুজি গুরুজি আমার জন্ম 30 তারিখ। কে? নাম বলেন। নিগমানন্দ চক্রবর্তী। নিগমানন্দ চক্রবর্তী, 30 তারিখ। 30 কোন মাস? 30/3/1991। 1991। কয়টায়? রাত্রি 1:55। তাহলে তো 31 তারিখ হয়ে যাবে, নাকি 29 তারিখ দিবাগত রাত্রে? সেটা কি 29 তারিখ দিবাগত রাত্রে? হ্যাঁ, 29 তারিখ দিবাগত রাত্রে। Okay. আচ্ছা, ঠিক আছে, ওকে। 3+3+9, 10, 19, 20, 2, গুরুজি 3। আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলবেন। গুরুজি আমি আসলে এখানে মানে স্টেপ গুলো আসলে বুঝতে পারতেছি না, আপনি যদি একটু মানে এই বিচারটা এই যে একটু এইবার স্টেপ বুঝাবো, ওয়াইজ এইবার বলেন। বুঝাবো, এইবার বুঝাবো, এইবার এই আমাদের যাচাই করাটা এইবার শেষ, তারপরে আমরা বুঝাবো। আপনি কি সকালে ক্লাসে ছিলেন, বা আগের 1 নাম্বার ক্লাসে ছিলেন? 1 নম্বর ক্লাসে ছিলাম না গুরুজি, কিন্তু সকালে ক্লাসে ছিলাম। ও, সকালে ক্লাসে কি বুঝতে পেরেছিলেন যে কিভাবে বিচারটা হচ্ছিল? একটু একটু করে বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে আমি স্টেপ গুলা ধরতে পারতেছি না, মানে ও, কোনটার পরে কোনটা করতে হবে। হ্যাঁ, তাহলে এইবার আপনি সেইটাকে লিখে আবার রাখেন, মেমোরির ভিতর আনেন। তারা এইবার বললে লিখে রাখেন যে কোনটার পরে কোনটা ধরায়, হ্যাঁ, 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 তাইলে ক্লিয়ার হবে। এইবার নেন, স্যার আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আপনি 1 নম্বর ক্লাসটা যে নিয়েছেন না স্যার, ওই হ্যাঁ, 1 নম্বর ক্লাসের ধারাবাহিকতা এখনকার উদাহরণটা দেন স্যার। 1 নম্বর ক্লাসের উদাহরণটা নিয়ে এটা সেইটাই ধারাবাহিকতা তো দেন, দিচ্ছি, তাহলে এই এটা জন্য হবে। তো এই রবি এখানে ধরে 3 নাম্বার ঘরের ফল রাইট, দিলাম। এই তাহলে রবি দেখবেন যে এখানে অনেকেই ধরে মজা পাবে। প্রথম প্ল্যানেটে, এই রবি এখানে ধরে বৃহস্পতির ফল দিলাম, আর একাদশের মঙ্গলের ফল দিলাম। এটা ঠিক এটা আছে, এটা আপনি বোঝেননি? শুরু করেছেন। না না না, এটা শুরু করেছেন, এটা ঠিক আছে, এখনকারটা আবার রিপিট করে দেন, তাহলে ওনারা সবাই বুঝতে পারবে আশা করি। এটা বলছি, ওটা কে বলছি বোঝেননি আপনি। বলেন? প্রথম ছকটা হচ্ছে এখানে বৃহস্পতি এখানে মঙ্গল একেবারে সেম, 3 তারিখ আর 9 তারিখ, ড্রাইভার নাম্বার 3 আর কন্ট্যাক্ট নাম্বার 9, এই 2 ঘরের ফল আদেশ দিয়েছি। দ্বিতীয় যেটি, তিনি হচ্ছে বৃহস্পতি মঙ্গল এখানে বসে আছে, এখানের ফল দিয়েছি, আর এই বাপপতি পঞ্চমে গেছে, তার ফল দিয়েছি। দ্বিতীয় জন যিনি মোতালেব সাহেবের মেয়ে, প্রথম জনের সাথে এই ভাবপতি এই অষ্টমে গেছে, এটুকু একটু যুক্ত করার কারণে কঠিন হয়ে গেছে। এটা জেকে দেব স্যার যুক্ত করেছেন, একটু কঠিন হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় একটু যেতে হবে। এইবার 3 নাম্বার জন দেখেন, বুঝতে পেরেছেন? এবার যিনি বললেন যে কিভাবে বোঝার, উনি বুঝতে পেরেছেন? যিনি জিজ্ঞেস আমি করলেন, আমি বলছি স্যার, এক আপনি নাম্বার না, ক্লাস যিনি রবি ক্লাস। জিজ্ঞেস করেছিলেন, যিনি জিজ্ঞেস আচ্ছা আচ্ছা, ঠিক করেছিলেন। আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নিগমানন্দ বাবু, আপনার কি মকর লগ্ন? হ্যাঁ, মকর লগ্ন স্যার। ও তো শুধু লগ্ন চেঞ্জ করছে, 0°25', স্যার। হ্যাঁ, দেন মকর লগ্ন, তারপরে লগ্নে শনি রাহু। আহ, কাজ হয়ে গেছে। হ্যাঁ, শনি রাহু। মিনে রবি। মিনে রবি। মেষে বুধ শুক্র। বুধ শুক্র। মিথুনে মেষে মঙ্গল। বুধ শুক্র। মিথুনে মঙ্গল মঙ্গল। কোথায়? মিথুনে। মিথুনে। হ্যাঁ, কর্কটে বৃহস্পতি কেতু। হ্যাঁ, বক্রী কর্কটে বৃহস্পতি। বৃহস্পতি কেতু। বৃহস্পতি বক্রী আছে, স্যার। হ্যাঁ,
আর কন্যায় চন্দ্র। কন্যায় চন্দ্র। দেখেন আমরা দেখতে বলেছি কি, উনি বৃহস্পতির জাতক এইখানে, তাহলে এখানে বৃহস্পতি দেখবো। কিন্তু সে বৃহস্পতি কি হয়েছে, আমার এই লগ্নের বৃহস্পতি হচ্ছে শুভ কারক গ্রহ, তাহলে এখানে শুভ কারক গ্রহ। কিন্তু শনি আর রাহু দৃষ্ট, কেতু যুক্ত, তাহলে কি আর শুভ থাকলো? যিনি জিজ্ঞেস করেছেন তিনি কি আর থাকলো তখন? এইবার না এখান গুরুজি। থেকে জেনে আসবো হচ্ছে কর্কট লগ্ন সাপেক্ষে, ওই মকর লগ্ন সাপেক্ষে শনি রাহু হচ্ছে মারক। আপনারা কি লিখেছেন? মকর লগ্নের ক্ষেত্রে শনি রাহু মারক লিখেছেন না? তাহলে মারক দুটি গ্রহ যদি এই বৃহস্পতিকে দৃষ্টি দেয়, এই বৃহস্পতি আর পজিটিভ থাকে? না, থাকে না। থাকে না। তাহলে এখানে বৃহস্পতি পজিটিভ নেই এবং কেতু যুক্ত, মানে ঝামেলা যুক্ত। জি, তাহলে কেতু মানে তখন কিন্তু পাশ্চাত্য রাশিতে রাশিতে কেতু আর বৃহস্পতি, বৃহস্পতি বক্রী। তাহলে যখনই কেতু থাকবে ষড়যন্ত্রের কারক, গুপ্তের কারক, মানে বাধা বিপত্তির কারক, ভুল বোঝাবুঝির কারক, সন্দেহবাদিকতার কারক, প্রতিটা কাজে শুরু ভালো শেষ ভালো না, অর্থাৎ জীবিকায় বাধা, মস্তিষ্কে বাধা, এই বাধাগুলো ব্যক্তিত্বে বাধা, স্বভাবে বাধা, চরিত্রে বাধা, আসক্তিতে বাধা, মানে এই সবগুলো এই জায়গায় একটা বাধা। তার সঙ্গে আসছে কি 8, এই যে কন্টাক্ট নাম্বার কি 8 না, শনি। জি, আর সেই শনি প্রবৃদ্ধির জায়গায় বাধা, মানে তার সপ্তমে প্রবৃদ্ধির জায়গায় বাধা, জি, সেখানে রাহু বসে আছে, তাহলে আর এক বাধা। অর্থাৎ রাহু বৃহস্পতি দৃষ্ট আর মানে গুরুচণ্ডাল হুম, সেটি তৈরি করেছে। তাহলে কন্টাক্ট নাম্বার শনি আমরা বিচার করলাম এখান থেকে বৃহস্পতি, এই রবি রাশি থেকে আমরা বৃহস্পতি এখানে আছে, সে কার দৃষ্টি করেছে আর কার সঙ্গে যুক্ত হয়ে আছে, এই একটা ঘর বিচার করলাম শুধু। স্যার আর তো ওই যে বিচার করলাম না। বৃহস্পতি যে কর্কট আছে, তাহলে এটা কি তুঙ্গ স্থানে ধরবে? আবার শনি তো শনির তুঙ্গ গৃহে থাকলেও আছে। এখানে আর কাজ হবে না, এই বৃহস্পতি তুঙ্গ থাকলেও কাজ হবে না। আর ওকে নিয়ে আকাশে বসায় দিলেও এই গুরুকে আর কাজ হবে না। ওই যে রাহুকে দৃষ্টি, সেই জন্য। রাহু শনির দৃষ্টির কারণে আকাশে বসায় দিলেও এই বৃহস্পতি আর বাঁচবে না, ইনি বাঁচার ঠিক আর আছে, কায়দা নেই। থ্যাংক ইউ। কেন এইবার আমাদের বুঝতে হবে যে আগের যে নাম্বারগুলোতে কিন্তু 3 আর 9 আসছিল, মানে 9 আর 3 12, আবার সেই বৃহস্পতি। আর এখানে আসছে 3 আর 8, 8 আর 3 11 মিলে চন্দ্র। পরিবর্তন পরিবর্তন, জীবনে শুধু পরিবর্তন আর পরিবর্তন, স্থির কিছু নেই। সেই পরিবর্তনতায় এখানে এই 8 শনি সমসপ্তমে দৃষ্টি দিয়েছে এবং ওনার লগ্নে শনি, সেই মারক শনি। এইবার আপনারা যদি এখান থেকে বিচার করতে পারেন শনি তৃতীয় দৃষ্টি দিয়েছে, সপ্তমে দৃষ্টি দিয়েছে, এই দশমে দৃষ্টি দিয়েছে, তো দশমে মানে চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে, আর ওনার জীবন জীবিকায় দৃষ্টি দিয়েছে, আর হচ্ছে ওনার ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে। তাহলে আপনি কি ভালো মনে করেন? নিউমারোলজি যখন বিচার করবেন তখন এইখানে লগ্ন চলে আসবে, তখন কি আপনি আর ভালো মনে করবেন? রাহু যখন দৃষ্টি দেবে তখন তৃতীয় দৃষ্টি দেবে, রাহু যখন দৃষ্টি দেবে এখানে দৃষ্টি দেবে, মানে ওনার লগ্নে দৃষ্টি দেবে। রাহু যখন দৃষ্টি দেবে ওনার একাদশে দৃষ্টি দেবে, আর রাহু ওনার অষ্টমে দৃষ্টি দেবে, তখন কি আর ভালো দেখবেন? এটা বুঝতে হবে। স্যার আমার মনে হয় এখানে একটা বিষয় সৈকত বাবু বুঝতে পারেন না। আমার মনে হয় যে কর্কট থেকে যে বিচার হচ্ছে, লগ্ন কেন এখানে চলে আসতেছে, এটাই কি আপনি বুঝতে অসুবিধা হচ্ছে? কর্কট থেকে কেন বিচার হচ্ছে, ওই যে সকালবেলা একটা জিনিস লেখাইছি না, যে 21শে মার্চ থেকে 20শে এপ্রিল মেষে থাকবে রবি, লিখেছেন না সকালে? যিনি বোঝেননি তিনি আবার এইদিকে নজর দেন। 21শে জুন থেকে 20শে জুলাই লিখেছেন না কর্কট, রবি কর্কটে, মানে রবি রাশি, কর্কট রাশিতে 21শে জুন থেকে 20শে জুলাই লিখছেন না? কই, যিনি বোঝেননি তিনি কথা কই? বলেন, নাইলে তো ধরতে পারবেন না। স্যারে যে রাশির স্থায়িত্ব কাল দেখাইলো না, যে বাংলা মাস এবং ইংরেজির সাথে ম্যাচ করাইয়া, যিনি তাহলে তো বোঝেননি তিনি কই? তিনি উত্তর দিতে হবে, নাহলে হবে না কিন্তু। আর আমি নোট করছিলাম, আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই স্যার। 21 সকালে জুন থেকে যখন 20 জুলাই গুরুজি। হ্যাঁ 21শে জুলাই থেকে না, 21শে জুন থেকে 20 জুলাই নোট করেছেন না? তিনি এইমাত্র বললেন যে আমি বুঝিনি, তিনি কে, নাম কি? বিপদ। উনি উনি মনে হয় কি বেড়ে নেই? গেছে ইমন স্যার। হালদার মনে হচ্ছে। ইমন উনি হালদার, নেই? ইমন হালদার স্যার।
গুরুজি আমি জাস্ট বলছিলাম যে আর কি স্টেপ গুলা বুঝতে পারিনি, কিন্তু আমি হ্যাঁ, বুঝতেছি স্টেপটা যে আপনি বোঝানোর কি জন্য আপনার বলতেছেন। কাছে এত জিজ্ঞেস করতেছি, আপনি উত্তর দিচ্ছেন না কেন? এই স্টেপ বোঝার জন্য তো বলা হইতেছে। স্টেপটা আপনাকে বলেছি যে সকালবেলায় কি লিখেছি আমরা, কর্কট রাশিতে লিখেছি 21শে জুন থেকে 20শে জুলাই, নাকি? হ্যাঁ হ্যাঁ গুরুজি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজকে কত তারিখ? আজকে জুলাইয়ের হচ্ছে কত? 31 তারিখ। তাহলে 20শে জুলাই আমাদের কি 21শে জুন থেকে 20শে জুলাইয়ের মধ্যে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, 31শে জুলাই থেকে যেহেতু 20 জুলাই। 20শে জুলাইয়ের না মধ্যে না, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি? তারপরে না, পরে 20 গুরুজি, জুলাই পরে স্যার, পরে পরে। পরে 20 জুলাই পরে তো পরে গুরুজি। পরে তাহলে আমরা আমরা কি ভুল বসাই? রবি তাহলে ভুল বসাইছি না? তাহলে কি হলো? সেটা রবি তো বসাইছেন স্যার, এটা তো এই বসাইছেন এইটা আজকের হচ্ছে বছর শ্রাবণ মাস বসাইছি, হিসেবে বসাইছেন স্যার, রবি যে আজকের বর্তমানে বছর বর্তমানে বসাইছি, শ্রাবণ মাস ওইটা কিন্তু হিসাবে। কারেকশন আজকের করিনি। তা বছর। এতক্ষণ দেখেছেন, এই এতক্ষণই তো এই জিনিসটারে কারেকশন করলেন। না, এতক্ষণ না কারেকশন না করলে তো হিসাবটা ঠিক হচ্ছে স্যার। রবি হিসাব রাশি ঠিক হচ্ছে, কিন্তু কারেকশনটা তো করে নিতে হবে, স্যার শ্রাবণ মাসের করলে জন্য আরো রবি এখানে আরো বসবে না? কারেকশন হয়ে যাবে, তো আরো স্যার ভালো এই হবে। শ্রাবণ এই- মাসের জন্য এইটা তো আপনি রবি প্রথম বসবে না ক্লাসে কর্কটে। ওই যে মাস হিসেবে বসাইছিলেন বাংলা মাস হিসাবে, আমরা তো শ্রাবণ মাসে রবি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই হ্যাঁ হ্যাঁ শ্রাবণ বসাইছিলাম, মাসে, হ্যাঁ এটা রাইট। বসাইছি হচ্ছে গোচর থেকে। তাহলে হ্যাঁ আমার আজকে তো জুলাইয়ের 31 তারিখ, তাহলে আমার 21শে জুলাই যখন পার হয়ে 20শে জুলাই যখন পার হয়ে গেছে, 11 দিন পার হয়ে গেছে না? হ্যাঁ কার কাছে কিরোর বই আছে? কিরো বেনহাম সেন্ট জার্মানির বই আছে কারো কাছে? আছে কারো কাছে? আচ্ছা স্যার। গুরুজি আমার কাছে আছে। যান কর্কট রাশির প্রথম প্যারাটা পড়েন, কর্কট রাশির প্রথম প্যারাটা, আর সিংহ রাশির প্রথম প্যারাটা পড়েন দ্রুত। দেখে উনি বোঝে নাই যে কারণে সেটা বোঝায় দিচ্ছি। অথবা মাস ফলে চলে যান, আপনার ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস ফলের জায়গায় চলে যেতে পারেন, অথবা আপনার ওই 21শে জুন থেকে 20শে জুলাই যেটা আছে ওইটা, অথবা 20শে জুলাই না, 21শে জুলাই থেকে 21শে আগস্ট যেটা সিংহ ওইটা, অথবা 3, 12, 21, 30 এইভাবে যেটা আছে ওখানেও প্রথম প্যারা পড়লে পাবেন। স্যার, আমি যেটা অনুধাবন করছি স্যার এই প্রশ্ন থেকে স্যার, ওনার উনি হয়তো ভাবছেন আমরা যে প্রেডিকশনটা করছি স্যার, এটা হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট পদ্ধতির 1, 2, 3 এরকম পদ্ধতি অনুসরণ করে, কিন্তু প্রেডিকশন তো স্যার ওইভাবে পদ্ধতি অনুসরণ করে না, পদ্ধতি প্রেডিকশন করা অনুসারেই হয়। মেলবে, পদ্ধতি অনুসারে মেলবে। আগের বৃহস্পতি হচ্ছে 3 আর 9, এ দুটি মিলবেই। এটা তো হ্যাঁ মাস, এটা মাস, শ্রাবণ মাসের রবি আছে না সেই জায়গায়, এটা তো মেলবে। হ্যাঁ। এটাও তো হোরারি জ্যোতিষ, এটা মেলবে না কেন? এটা মেলবে। না মিলবে স্যার, আমি সেটা ওই যে বলছি না স্যার। 7 দিন, মানে পূর্ববর্তী হ্যাঁ 7 দিন আর প্লাস মাইনাস পরবর্তী 7 7 দিন স্যার। হ্যাঁ প্লাস হ্যাঁ, মাইনাস 7 দিন যেটা। ওই +- 7 দিনে কিন্তু এখানে 11 দিন পার হয়ে যাচ্ছে। তাহলে 11 দিন পার হয়ে বৃহস্পতি ওই মানে রবি কোথায় আসছে? রবি তার কেতু নক্ষত্রে, মানে নিষ্ক্রিয় রবিতে আসছে। যখনই হ্যাঁ স্যার। আসতেছে তখনই ওই ফলাদেশটা ওই যে 1 থেকে 12 পর্যন্ত ফলের মধ্যে যে মিলগুলো রয়েছে ওই মিলের জায়গায় কিন্তু যাবে। ওই যে রাহুল রোল নাম্বার যিনি নিতে চাননি, রাহুল কিন্তু আজকে এইটা ধরিয়ে দিল ওনার প্রশ্নের কারণে, মানে ওই ইমন হালদার প্রশ্ন না করলে কিন্তু এই প্রশ্ন এইটা বেরোতো না। গুরুজি সকালে এইখানে কিন্তু আমার কারেকশন করেছি, আপনাদের এটা লেখায় দিছি, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা যাইনি। আহ, গুড ইমন হালদারকে দেখেন, গুরুজি গুরুজি এখনো পেলেন এইখানে না? আমার কার একটা কাছে কিরোর বই বললেন তিনি পেলেন না আহ এখনো? গুরুজি একটা সম্পর্ক প্রশ্ন আছে, স্যার, যদি স্যার বেয়াদবি না আমি দেন। আমি বের করছি স্যার। 3 বার 21, 30 হ্যাঁ, ওইটা আর হচ্ছে আপনি ওই ইসের কি মাস, মাসফল। জুলাই মাস, জুলাই মাস আগস্ট মাস এই মাসে শুরু পাননি কোনো একটা? হ্যাঁ জুলাই স্যার, মাসের শুরু, জুলাই মাসের জুলাই শুরুর মাস, প্যারাটা পড়েন, প্রথম প্যারাটা। জুলাই মাসের মাসফলটা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্যারাটা পড়লে হবে, আর লাগবে না। জুলাই জুলাই মাসে জন্ম হলে তারা হয় চন্দ্রপ্রধান লোক। এরা শিল্প, সাহিত্য, কাব্য, অভিনয় প্রভৃতি ভালোবাসে। এরা আনন্দ ও সূক্ষ্ম রুচি ভালোবাসে। সাধারণত রুচিশীল কোন নরনারীর সঙ্গে প্রেম ও বিবাহ এদের পক্ষে শুভ হয়। একটু থেমে তবে যান, তা এই একটু থামেন। এই হ্যাঁ, যাবতীয় ফলাদেশ কি চন্দ্রের অংশ যাচ্ছে না? হ্যাঁ চন্দ্রের। হ্যাঁ, তারপরে পড়েন।
তবে তা সত্ত্বেও দাম্পত্য জীবন খুব একটা শুভ হয় না। তার কারণ মনের মতো প্রেম বা বিবাহ অনেক সময় এদের হয় না। যাদের জন্ম জুলাই, নভেম্বর, মার্চ বা এপ্রিল মাসে এমন নরনারীদের সঙ্গে এদের বিবাহ শুভ হয়। এই ধরনের নরনারীর সঙ্গে এদের বন্ধুত্ব বেশ শুভ দরকার নেই, হয়। এইবার আগস্ট মাস যান, আগস্ট মাসের প্রথম লাইনে যান। আগস্ট মাসে যাচ্ছে স্যার। আগস্ট মাসে জাত লোকেদের প্রেম ও বিবাহ প্রায়শই শুভ হয় না। এরা স্পষ্ট সত্য পথে চলতে চায়, অন্যায়কে সমর্থন করে না। এরা সাহসী হয় এবং কখনো পেচ পছন্দ করে না। তার মানে কি উচ্চ রাজা, রাজার যত গুণগুলো আসতেছে না, মানে রবির গুণগুলো আসতেছে না এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবির গুণ আসতেছে। আসতেছে। এবার হুম। যান, এবার বাংলা মাসে যান। বাংলা মাস তো অন্য বই বের করতে হবে স্যার। না না, ওইটাই নেই, ওই ওই কিরোমণি বাসে নেই। এখানে বাংলা মাস নাই স্যার, বাংলা তো কেন নাই। নেই? তো শর্ট শর্ট ভার্সন মনে আছে আমার কাছে। আবার কি? আচ্ছা, আমার আমার কাছে আরেকটা আছে স্যার, বাংলা মাসের না বই। ওটা গেলে হবে কেন? তাহলে ওই যে 3, 12, 21, 30 যেটা পেয়েছিলেন ওইখানে আছে কিনা এই কথাটা? আচ্ছা স্যার, 3/12/21 এর হুম জাতকগণ যারা জ্যোতিষ্ক মণ্ডলীর এই সময়ে জন্মগ্রহণ করেছেন, হুম কিরুর চ্যালদিন সংখ্যা তত্ত্বের নিয়ম অনুসারে তারা বৃহস্পতি, নেপচুন, কর্কট চিহ্নে, চন্দ্র, ত্রিগুণাত্মক বরুণের প্রথম ঘরের সব রকম প্রভাব দ্বারা পরিচালিত হবেন। হুম যারা জুলাই মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সঙ্গে আপনার চারিত্রিক ও মানসিক গঠনের কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে। হুম কিন্তু বৃহস্পতি, চন্দ্র ও নেপচুনের সমন্বয় আপনার ব্যক্তিত্বে বিশেষভাবে প্রতিফলিত হবে এবং আপনার জীবনধারায় উচ্চাকাঙ্ক্ষা রেখাপাত করবে। বিশেষত যদি আপনার জন্ম তারিখ 30শে জুলাই হয়। স্বাধীন চেতা, ভয়হীন ও নিজের মতামত সম্বন্ধে নিশ্চিত, নিষ্কঙ্ক স্বভাব আপনার হাতে, অথচ আপনার মধ্যে করুণা, সহানুভূতি ও দানশীলতা বিদ্যমান। সমগোত্রীয় হলো না, তথা এখান থেকে বুঝতে পারতেছে না ওনরা, এখান থেকে বুঝতে পারতেছে না। কিন্তু ওই বাংলা মাস ফলে গেলে যে ওই পূর্ববর্তী 7 দিন আর পরবর্তী 7 দিন পূর্ব রাশির ফল দেবে, পরের রাশির ফল দেবে, এই অংশটা ওই প্যারার মধ্যেই আছে। বাংলা মাসের কি বাংলা বইটা দিব স্যার? বাংলা বই থেকে দিব? তা দেন এটা যেটা আছে সেই যে একটু জেকে দেব স্যার আপনার কাছে এটা নেই? হচ্ছে কিরু বেনাম অথবা সেন্ট জর্মেন, এই দুইটা বইয়ের মধ্যে কেবল পাবেন, অন্য কোনো বইয়ে পাবেন না এগুলো। ওই তো সেই কিরোর বইতেই তো পাবে, মহামতি হ্যাঁ কিরোর কিরোর। বই স্যার কিছু শর্ট ভার্সন আছে স্যার আমার কাছে, যে বইটা এটা বোধহয় শর্ট। আর এমনিতে বাংলা মাসের যদি যাই স্যার আমরা, হ্যাঁ, এই আশ্বিন কার্তিক এগুলো যদি যাই, তাহলে না না, শ্রাবণ আশ্বিন মাসেরটা পড়বো কার্তিকের ওখানে শ্রাবণে যান। শ্রাবণে। হুম যাদের জন্ম মাস শ্রাবণ হুম তারা অত্যন্ত খেয়ালী ও অসাধারণ প্রকৃতির লোক হয়ে থাকে। হুম তবে এরা অত্যন্ত উদ্যমী ও পরিশ্রমী হয়। হুম অন্যের অধীনে ও তাদের নির্দেশ মতো কাজ করতে গেলেই এদের মন বিদ্রোহী হয়ে ওঠে। কিন্তু কেউ সম্পূর্ণ বিশ্বাস করে যদি কাজের ভার দেয়, তাহলে অক্লান্তভাবে নিজের জীবন মরণ পণ করে সে কাজ সফল করে তুলতে চেষ্টা করে। এরা হুম অন্যের দুঃখ মোচন করতে সদাই চেষ্টিত হয়। হুম এদের মন প্রায়ই কল্পনা জগতে বিচরণ করে, যার ফলে দুঃখের মধ্যে সুখের সন্ধান এবং সুখের মধ্যে দুঃখ কার বেদনা বই অনুভব সংগ্রহ করে। করেছেন এগুলো বুঝলাম না আমি। এটা শ্রীবিগুর বই স্যার। তা বলছে আগের পরের অংশ বই। না, এটা স্যার ইয়ের মানে বাংলা উম, ভারতীয় জ্যোতিষের বই, শ্রাবণ মাসের। তা হোক, কিন্তু ওর ও পরের প্যারার শুরু দেখেন তো, পরের প্যারা, প্রথম প্যারার পরে, ওই শ্রাবণ মাসের প্রথম প্যারার পরে, শ্রাবণ মাস যেখানে পড়তেছিলেন প্রথম প্যারা বাদ দিয়ে পরের প্যারা পড়ে। এটা এক প্রায় লেখা স্যার এখানে। ও, হলো না, এইখানে হলো না। আহ, এই দেখেন, এবার আমরা আসি না, 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 আর আর দরকার নেই, আমরা আমি এটা বুঝাই দিচ্ছি। ঘটনা হচ্ছে কি যে রবি শ্রাবণ মাস পুরোটা ধরে এই রাশিতে অবস্থান করছে, আমার কর্কট রাশিতে অবস্থান করছে। কিন্তু আপনাদের সকালে কারেকশন করার জন্য যেটা দিয়েছি, এটা হচ্ছে সূক্ষ্ম বিচার করার জন্য যে এই রবি শ্রাবণ মাস তো মানে কর্কট রাশির উপরে প্রভাব করবেই, এটা আর ছাড় নেই। বর্ধিত জায়গা কোথায় যাবে? শ্রাবণ মাস শেষ হবে কত তারিখে? আমাদের শ্রাবণ মাস শেষ হচ্ছে 18 আগস্টে, কিন্তু আজকে জুলাইয়ের 31 তারিখ।
আগস্টের 18 তারিখ পর্যন্ত শ্রাবণ মাস শেষ হবে। তাহলে আগস্টের 18, 31 থেকে যে 18 দিন, মানে বাকি যে 18 দিন, ওই 18 দিন রবি কোথায় ফল দেবে? রবি তখন চলে আসবে তো সিংহে। শ্রাবণ মাস না, ভাদ্র মাসে সিংহে আসবে। তাহলে আগস্টের 18 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের এখানে লিখেছে কি আহ সিংহের 21শে জুলাই থেকে 21শে আগস্ট। তাহলে 18ই আগস্টে আমাদের মাস শেষ হয়ে যাচ্ছে। পৃষ্ঠা নাম্বার দেখেন 414, পঞ্জিকার পৃষ্ঠা নাম্বার 414। এখানে 18ই আগস্ট, 32শে শ্রাবণ, 3রা ভাদ্র বাংলাদেশের মতে, ইংরেজি 18ই আগস্ট। তাহলে এই যে সিংহের মধ্যে দিয়ে যে 18ই আগস্ট পর্যন্ত যে থাকছে, এটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করার জন্য পরবর্তী অংশে ভাদ্র মাসে গিয়ে রবি হচ্ছে এই সিংহে প্রবেশ করবে। কিন্তু ভাদ্র মাসের আগে 18 দিন আগে এই রবি এই ঘরের ফল দেওয়া শুরু করে দেয়। যখন দেয়, তাহলে রবি কিনা নিজের ঘরের ফল দিচ্ছে, তাহলে 2 নাম্বার ঘরের ফল দিচ্ছে। তাহলে এর ভিতর যুক্ত হচ্ছে কি? 2 নাম্বারের ঘরে আমরা কি বলেছি? 2 নাম্বার ঘরে বলছি ধন, সঞ্চয়, তারপরে বলছি কি বিক্রয় বাণিজ্য, মানে ব্যবসা বাণিজ্যে বেচলি তার লাভ বেশি হবে। ক্রয় করলি, ক্রয় বাণিজ্য লেখা হয়নি, ক্রয় বাণিজ্য কিন্তু 7 নাম্বার ঘরে লেখা হয়েছে। যে ক্রয় করলে লাভ হবে এটা 7 নাম্বার ঘরে, বিক্রয় করলে লাভ হবে 2 নাম্বারে লেখা হয়েছে। এটি বুঝতে হবে কিন্তু। আবুল হোসেন সাহেব দেখেন 2 নাম্বারে কিন্তু তাই লেখা আছে, ধন, তারপর সঞ্চয়, তারপরে বিক্রয়, বিক্রয় বাণিজ্য মানে বিক্রয় করলে লাভ হবে। আর ক্রয় বা করলে লাভ হবে এটা 7 নাম্বার ঘরে লেখা আছে। তারপরে লেখা আছে বাক্য, মানে তার কথাবার্তা ভালো হবে। তারপরে খাদ্য, তারপরে আত্মীয়, তারপরে ইত্যাদি, চক্ষু, কান টান, এই শেষে লেখা আছে দলিলপত্র। তাহলে এইগুলোর সাথে সম্পৃক্ত কিন্তু ধন সম্পদ, ওখানে কিন্তু আর না, আর বিক্রয় বাণিজ্য। এই সাংঘর্ষিক হয়নি বিদায় কিন্তু এই পর্যন্ত মিলে আসছে সকাল থেকে। কোন সাংঘর্ষিক কোনো কথা কিন্তু 2 নাম্বার ঘরে ওখানে নেই। মানে 6, 9, 3, 8, 11 এর সাথে কোনো সাংঘর্ষিক 2 এর ঘরে নেই। আছে আবুল হোসেন সাহেব? আছে। ওর সাথে একটু মিল আছে কোন জায়গায়, 11 নাম্বার ঘরে 2 এর সাথে। টাকা না পালি সঞ্চয় হবে কি করে? যেমন প্রাপ্তি, তারপরে হচ্ছে আয়, লাভ, না তাই না? তারপর হচ্ছে সিদ্ধি, সিদ্ধি মানে গাজানা, সাধনায় সিদ্ধি। তারপরে গরিমা, সখ্যতা, এই সখ্যতা কথাটা কিন্তু 2 নাম্বারেও আছে। আত্মীয়, আত্মীয়তা। তাহলে 2 আর 11-র মধ্যে কিন্তু মিল আছে, আর কোনোটার সাথে কিন্তু এটা মিল নাই। তাহলে সেইটার সাথে কোনো সাংঘর্ষিক কিন্তু হয়নি। এবার আবুল হোসেন সাহেব আপনি 1-2 ক্লাসে ছিলেন, এইবার এইবার আপনি বলেন যে কেন আমাদের এইটা হলো, ইমন হালদারকে একটু বুঝায় দেন বা সবাই বুঝে যান, বলেন। স্যার আমি বোঝার কারণটা একটু আপনাকে যদি ক্লিয়ার হয়ে নেই, যে এখানে যে আমাদের রবি যে কর্কটে আছে, সেইটার জন্য তার রেজাল্টটা কিভাবে চেঞ্জ হলো সেটা বলবো, না ওর না না, 2 নাম্বার ঘর, আমাদের 2 নাম্বার ঘর নিয়ে যে কথাটা, মানে রবি 2-এ যে চলে গেছে, মানে জি 2 এর প্রভাব যে দেওয়া শুরু করেছে। হ্যাঁ কিন্তু আমরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত যত ক্লাস করলাম, দ্বিতীয় কি কেতু আর শুক্র বসে আছে। জি তাহলে 2 নাম্বার ঘরে কি আমাদের বিক্রয় করে লাভ হবে, হুম কথাবার্তায় শালীনতা থাকবে, আর জি কি হবে? সঞ্চয় হবে, আর ধন সম্পদ আসবে, আর আত্মীয়তা হবে, আর অন্য বস্ত্র বাসস্থান হবে, এই কয়টা জিনিস আর দলিলপত্র হবে। জি সে জি জায়গায় তো কেতু যুক্ত, বাধা। হ্যাঁ বাধা আছে। তাহলে এর সাথে তো আমার সাংঘর্ষিক কোনো কিছু আজকে বিচারে যত বিচার করেছি তো 2-র সাথে কি হয়েছিল সকালে, 2 আর 4 রাহু। জি স্যার, 2 আর 4 ছিল। 2 আর 4-এর সাথে তো এর সাথে সাংঘর্ষিক ছিল না। সাংঘর্ষিক হয়নি, সাংঘর্ষিক হয়নি। এখনো কিন্তু 3 বিচার করছি, 3 আর 9, আর এবার করছি 3 আর 8। তো 3 আর 8-এর সঙ্গে 2 নাম্বার ঘরে কি 8-এর কোনো কানেকশন আছে? নেই। নেই নেই। 9-এর কি কানেকশন আছে? 9-এর কানেকশন আছে, এই যে চতুর্থ দৃষ্টি আছে। জি স্যার আছে। কিন্তু দৃষ্টিটা পর্যন্ত আমরা অত ডিপে যাইনি, না। তাই না? জি তাহলে রবির যে প্রভাবটা 2 নাম্বার ঘরে আসছে, এর জন্য যে জটিলতা হচ্ছে, সেই জটিলতাটুকু ওনাদের ফ্রি করে দিতে বলছি আমি।
হুম। যেমন ধরেন 2 নম্বর ঘরের জন্য এখানে বলা হয়েছে যে ধন, সঞ্চয়, বিক্রয় বাণিজ্য, তারপরে বাক্য, খাদ্য, আত্মীয়, চক্ষু সুখ, চক্ষু মুখ, গলা, কর্ম, আশ্রিত ব্যক্তি বা দলিল পত্রাদি। তার মানে হচ্ছে যে আপনার ধন বা সঞ্চয় এই দুইটা ইনকামের ক্ষেত্রে আপনার বাধাগ্রস্ত হচ্ছেন, কারণ এখানে এই আহ, মঙ্গলের না হুম হুম মঙ্গলের দৃষ্টি আছে। জি, একই একই। জি, তাহলে 3 এবং 8 যদি এখানে দেখি, তাহলে 3 হচ্ছে ড্রাইভার নাম্বার, 8 হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার। জি, কন্ট্যাক্ট নাম্বারের 8 কিনা এই যে প্রবৃত্তির জায়গায় সপ্তমী, সেই হ্যাঁ, যে বাধার সৃষ্টি করছে, তাহলে বাধার সৃষ্টি সঞ্চয়টা হবে কি করতেছে। করে? আর সঞ্চয় হবে ভাবে কি? তো কেতু আছে, হবে কি করে? জি, না হবে না আর কি, সেটাই। কেতু আছে, রাহু দৃষ্ট আছে, মানে হবে কি করে? না, হবে হবে না স্যার, এই তো জন্য এই 10 মিনিট ওই লেখাতে গিয়ে আপনাদের মাথাটা তখন অন্যদিকে চলে গেছে, এই জন্য ওইটা লাস্টে লেখাতে চাইছিলাম, কিন্তু এটা লেখাতে যেয়ে ভুল হয়ে গেছে। ওই লিখে নিতে যেয়ে আপনাদের আর ক্লাসের ভিতর মন নেই। হ্যাঁ, ওইখানে ওই যে শুভ, পাপ এবং মারক গ্রহ দিচ্ছেন স্যার, ওইদিকে ঢুকে গেছে সবাই। ওটা জটিল হয়ে গেছে, আমি বুঝতে পারছি, হ্যাঁ, এইটা জটিল হয়ে গেছে। তাহলে এইবার আপনারা সবাই বুঝছেন কিনা যে আমরা রবি রাশি অনুযায়ী আমরা তার ড্রাইভার নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দুটি জায়গায় শুধু যাব, আর হাতে বৃহস্পতির বিচার হচ্ছে এই বৃহস্পতির ক্ষেত্রে যাব। বৃহস্পতির ক্ষেত্রে যাওয়ার আগে আমরা ক্লাসের জিসটা বলেছি কি, যে আমাদের নক্ষত্র দেখবো 15 বছর 10 ডিগ্রি, রাত 3 ডিগ্রি, মানে কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট, আর 15 বছর 10 ডিগ্রি। তো আমি বলেছি কিন্তু যে বুধ আর শুক্র বৃহস্পতির দুটি শত্রু। তো এই বুধের গৃহগত মানে বৃহস্পতি যদি পুনর্বসু নক্ষত্রে বুধের ঘরে থাকে, সেই বৃহস্পতি আর শুভ ফল দেবে না। জি, আর কর্কটের পুনর্বসু যে 3 ডিগ্রি 20 মিনিট এখানে তুঙ্গস্থ হয়, এই 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত শুভ দেবে। তারপরে যে পুষ্যা যাবে 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, পুষ্যার ফলও ভালো দেবে না, সেটা আপনাদের বলে গেছি। আর কি 16 নাম্বার নক্ষত্রে যে এই তুলায়, এটিও কিন্তু ফল দেবে না বৃহস্পতি, কারণ শুক্রের 6 আর 1 7, 7 জি, আর 3 10 যতই হোক, কিন্তু 6 যুক্ত রবি, মানে শুক্র যুক্ত রবি, রবির দুটো শত্রু, একটা শুক্র একটা শনি, তাহলে সেই শত্রু যুক্ত বিদায় 16 নাম্বার নক্ষত্রও ফল দিচ্ছে না। আর কি আছে 25, 2 আর 5 বুধ, কিন্তু বুধের সাথে শত্রুতা থাকার কারণে ওই 25 নাম্বারও শুভ ফল দিচ্ছে না। তাহলে বৃহস্পতি শুভমাত্র শুভ ফল দেবে এই জায়গার 3 ডিগ্রি 20 মিনিট। এই হ্যাঁ, জায়গায় অল্প কেউ, সময়ের জন্য। জি স্যার। এটা কিন্তু প্রথম বলে নিছি। বলে নেওয়ার পরে আমাদের শ্রাবণ মাস রবি এখানে, এইবার বৃহস্পতির জাতক যে কয়জন আসছেন রবি তো তাদের সাথেই আছে, এখান থেকে তো সরেনি, এখানে সাথেই আছে, জি, এখান থেকে সরেনি। একজনের পেয়েছি শুধু মঙ্গল এখানে, ও 2 জনের পেয়েছি মঙ্গলই এখানে, আর একজনে পেলাম শনি, শনিটা পেলাম এইখানে 7 নাম্বার ঘরে। তাহলে 7-এর শনি, 11-র মঙ্গল, আর 1-এর বৃহস্পতি, এই 3টা ঘর শুধু বিচার করবেন। এইবার সবাই বুঝছেন? কথাটা কিন্তু স্যার কিন্তু ক্লিয়ার করে দিছে যে কোন কোন ঘর আমার দেখতে হবে, 1 7 11, এবং এটা কেন দেখতে হবে সেটাও ব্যাখ্যা দিছে, যদি লিখে তিনটা নেন। প্ল্যানেট আমরা যাচাই করেছি, তিনটারই কিন্তু 1 7 11 দেখতে হবে। হ্যাঁ, এই যে 1 7 11 লিখে নেন, এবং এগুলো পরে দেখবেন না, আমরা এই জায়গায় আবার যখন নিচে তুলা নেব। লগ্ন বসাইছিলাম, একাদশে এতগুলো 3টে জি, গ্রহ জি, এটা বলেছিলাম, প্রথমেই এখন লিখছেন আপনাদের আপনি। দেখান না, হ্যাঁ, প্রথমেই দেখার লিখছেন। দরকার নেই। যেটা বৃশ্চিক লগ্ন বসাইছিলাম, বৃশ্চিক লগ্নে উম, কি পড়েছিল ওটাও দেখার দরকার নেই, এটা আগে শেখার দরকার নেই, এটা আর শেখার সময় আছে। কিন্তু আজকের যে টুক তো এইটুকুই শিখাইছি, আর তো না। বুঝছেন এবার? সবাই একটু লিখে নেন, তাহলে আর কি নিজেরা পরে চিন্তা করতে পারবেন, নাহলে মনে থাকে না। স্যার আবার একটু বলেন। গুরুদেব, শেষের কথাটা আরেকবার একটু বললে ভালো হতো। আমরা 3 জন ব্যক্তির বিচার করেছি যাচাই করার জন্য, তাই তো? 3 জন করেছি না? তো প্রথম 2 জনের হচ্ছে বৃহস্পতির তারিখে জন্ম, তাই তো? 3 তারিখে জন্ম, 3 জনেরই 3 তারিখে জন্ম। তাহলে 3 তারিখে আমার রবির সাথে বৃহস্পতি বসে আছে, এটা দেখেছি। 2 জনের আসছে কন্টাক্ট নাম্বার 9, ভিডিও দেখে নেবেন, 2 জনের কন্টাক্ট নাম্বার 9 আসছে, মানে এই ঘরের বিচার করেছি। জে কে দেব স্যার বলেছে এই ভাবপতি যেহেতু অষ্টমে গেছে, এটা একটু দেখেন আপনারা। এই আর এই বর্তমানে জানার বিচার করতেছি, জানার হচ্ছে এই রবির সাথে এখানে কেতু বসে আছে,
তো এই কেতুকে তো আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি শনি, এই যে কন্টাক্ট নাম্বারের শনি। জি এই কন্টাক্ট নাম্বারের শনি কিনা সপ্তমে, এই সপ্তমে থেকে দৃষ্টি দিয়েছে, তো এটি দেখতে বলছি না। এইবার শনি দেখেন এখানে, তাহলে শনি হচ্ছে ওনার ভাগ্যভাবে, এই লোকের ভাগ্যভাবে। তাহলে ভাগ্যে যার শনি মারক গ্রহ, কর্কট লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, মারক গ্রহ, সেই শনি দ্বারা উনি কি প্রত্যাশা করতে পারে নিগমানন্দ বাবু? অর্থাৎ এনার জন্য এই শনি হচ্ছে বৃহস্পতির অন্তরায়, মানে কাল, কাল হয়ে গেছে। যদিও উনি ধনবান মানুষ, উত্তরাধিকার সূত্রে ধনবান মানুষ, উনি উচ্চ শিক্ষিত মানুষ, উনি যশস্বী মানুষ, আবার এই জ্যোতিষ শিখছেন, আরো কর্ম করেন। ওনার বাবাকে আমি দেখেছি, ওনার মাকে আমি দেখেছি, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাবা যথেষ্ট বড় ব্যবসায়ী, অনেক কিছু রেখে গেছেন, কিন্তু কি বা মূল্য আছে? ওই শনি দৃষ্টির কারণে মূল্যটা কমে গেছে, এবং শনিটাই ভাগ্যভাবে থাকার কারণে, ইনার কন্টাক্ট নাম্বার শনি হওয়ার কারণে। বুঝছেন? এবার বুঝছেন? হ্যাঁ, নিগমানন্দ তাহলে বাবু কি আপনাদের ব্রাহ্মণ? যার বিচার করবেন, তার হচ্ছে যারই বিচার করুন, আপনার বাবা মা ভাই বোন যারই বিচার করুন, তার শুধু ড্রাইভার নাম্বার আর কন্টাক্ট নাম্বারটা নিতে বলেছি, ক্লাসে তত কিছু ভাবতে বলিনি। তাহলে হুম ড্রাইভার নাম্বারের গ্রহটা আপনার রবি রাশির সাথে আছে, আর কন্টাক্ট নাম্বারের গ্রহটা যে ঘরে আছে, ওই 1 থেকে 12 পর্যন্ত নোট দেওয়া হয়ে গেছে, সেই ঘরেরটা পড়বেন। বাস। ক্লিয়ার এবার? এখন কত স্যারে যে নক্ষত্র টক্ষত্র কথাটা অত কিছু বললো, না। স্যার আমি একটু সবার সাথে একটু রিক্যাপ করি। হ্যাঁ, এই করেন। এখন যে কথাটা স্যারে বললো যে আপনি যারই প্রেডিকশন করবেন, এই মানে চন্দ্রভিত্তিক হিসাবটা ভুলে যান। নিউমারোলজি অনুযায়ী রবির সাথে যে হিসাব করে স্যারের ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার বের করছে, এই ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার রবি হলো তখন আমাদের লগ্ন। এখানে নাম্বারিং করার পরে এই গ্রহগুলো, মানে যে নাম্বারে যে গ্রহগুলো আছে কোন অবস্থানে আছে, এবং ওই অবস্থান সাপেক্ষে আমার ফলাফলগুলো বলতে হইবে। ওই অবস্থান সাপেক্ষে আমাদের যে লিস্ট দিছে ওটা কত নম্বর ঘরে আছে, বাস। এইটুক হিসাব হইলো সকালবেলা থেকেই চলছিল, আজকেও এখনো সেই হিসাব। এইটা যদি ধরতে পারি তাহলে 3 আমাদের পরিষ্কার। স্যার তাহলে ওই যে আমাদের বৈদিক জ্যোতিষে আমি 1 নম্বর হাউস ধরবো লগ্নকে, চন্দ্র যেখানে লগ্নকে, আর নিউমারোলজিতে আমি 1 নম্বর হাউস ধরবো রবি যেখানে বসে আছে সেখান থেকে। হুম, আহ, এখানে আরেকটা কথা আছে, স্যার, এইবার আরেকটা কথা আছে। বৈদিক জ্যোতিষে হচ্ছে লগ্ন থেকে, সমস্ত গ্রন্থ রচিত হয়েছে লগ্ন থেকে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নীতি হচ্ছে 50% লগ্ন, 50% রাশি। বুঝতে পারছেন? আর এই পাশ্চাত্য জ্যোতিষে হচ্ছে রবি রাশি। ওই প্যারাটা শুধু খালি একটু যদি পড়াতে পারতাম, কিন্তু আমাদের নিরস্বার্থ তো পাইলেন না খুঁজে, যে কে দেব স্যারও পেলেন না, তাহলে আমি আর কি করব? একটা প্যারার মধ্যে প্রথম প্যারাটা এর মধ্যেই রয়েছে, কিন্তু স্যার স্যার এটা আমার স্যার কাছে একটু যে বইটা আছে এটা মনে হয় শর্ট ভার্সন স্যার, ডিটেলসটা হুম, নাই এখানে। যাই হোক, ওইটা আমি ছবি স্যার তুলে একটু পাঠাবো, কালকেই ছবি তুলে পাঠাবো গ্রুপে। স্যার একটু প্রশ্ন ছিল। হুম, হুম, বলেন। স্যার বলছি যে আমরা এটা এটা বুঝছি, কিন্তু আমরা যদি কারো এটা প্রেডিকশনটা বিচার করতে যাই, তাহলে সবার তো স্যার ড্রাইভার নাম্বারটি নাও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। হুম, হুম, তাহলে স্যার আমরা যখন বিচার করব, আপনি যে তারিখটা দিয়েছেন, ওই আহ, তারিখ অনুযায়ী কি আমরা ওই প্ল্যানেটটা তৈরি করে তারপর সুন্দর রবিকে এক প্রশ্ন ধরে করেছেন। বিচার? সুন্দর। না, এটা তো আপনারা জানেন না, এখনো শেখেননি। না, ওইটা জানি না স্যার, আমি এটা নিউমারোলজির আপনারা কথা এখনো বলছি। শেখেননি। না স্যার, তাহলে এটা বাদ ওই ভুলে প্রথম যাচ্ছি। প্রথম প্রথম কথায় থেকে যান, যে হ্যাঁ, যখন আমরা বিচার করব তার ড্রাইভার নাম্বার আর কন্টাক্ট নাম্বার, এই দুটি গ্রহ কোন ঘরে আছে, সেই ঘরে ফলাদেশটা দেন আগে। হ্যাঁ, সূর্য থেকে কোথায় আছে, এই ফলাদেশটা নিয়ে আগে একটু চর্চা করতে থাকে। হ্যাঁ, হ্যাঁ স্যার, সেটাই জানতে এইভাবে চাচ্ছি। চর্চা করতে করতে কিন্তু আমরা কি করব, 9 নাম্বার ক্লাস পর্যন্ত পার হয়ে যাও। হ্যাঁ নয় স্যার। নাম্বার ক্লাস পার হতে হতে যখন পার হবো, এদিকে কিন্তু আমরা আবার এই প্ল্যানেট বিচার শিখে ফেলবো। তখন আজকে যার বিচার করছেন, কালকে তার আরেকটু যেটুক ইনক্লুড করার দরকার সেটুকু ইনক্লুড করবেন ওর সাথে। তখন আবার এর ভিতর ওই 9টা ক্লাস পার হতে হতে হাতের কিন্তু আমরা ক্ষেত্র বিচার শিখে ফেলবো, রেখা বিচার শিখে ফেলবো। তখন এই বৃহস্পতির ক্ষেত্র, ওই যে আপনি তো মনে হয় এখানে লিখেছেন যে আমাদের বৃহস্পতির ক্ষেত্রে কি কি রাশি হ্যাঁ, আছে, হ্যাঁ কোন স্যার, কোন হ্যাঁ স্যার, নক্ষত্র আছে, হ্যাঁ স্যার। তো আপনি লিখেছেন।
তাহলে আপনি যখন লিখেছেন তখন এই বিচার যখন শিখে ফেলবেন তখন আরেকটু যুক্ত করবেন। তো ওই সিলেবাসের 9 নাম্বার সংখ্যা শেষ হতে হতে দেখবেন প্ল্যানেট বিচারও শিখে গেছেন, হাত বিচারও শিখে গেছেন। 9 নাম্বার স্যার ক্লাস কোন পর্যন্ত আছে স্যার দেখেন। এখন আচ্ছা স্যার, স্যার এখন একটা প্রশ্ন প্রশ্ন। হলো হ্যাঁ, স্যার স্যার উনি যে আমি প্রশ্নটা স্যার ওই করছেন আমি যেটুকু বুঝতে পারছি যে যার ডেট অফ বার্থ নাই সেই হুম, ক্ষেত্রে তার ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার নাম কিভাবে থেকে, ভাগ করবেন? নাম নাম থেকে থেকে। করবেন। না স্যার এখন একটা প্রশ্ন হচ্ছে স্যার আমি রবির অবস্থানটা পেলাম, রবির হুম, অবস্থানটা ওই তারিখ অনুযায়ী বের করতে পারলাম, কিন্তু হুম। বাকি গ্রহর অবস্থানগুলো স্যার আমি কিভাবে বের করবো? বাকি গ্রহ তো জন্ম তারিখ না থাকলে বের করার সুযোগ নেই। তখন তো আচ্ছা এই প্ল্যানেটটা তো আজকের দিনে প্ল্যানেট 31শে জুলাই 2026। গোচর আচ্ছা প্ল্যানেট থাকবে। ওই যে সকালের ভিডিওটা আবার দেখবেন যে লোকটা হ্যাঁ কি জন্য আসছে, সকালে কিন্তু এইগুলো বলেছি যে লোকটা কি জন্য আসছে আপনার কাছে, এই প্ল্যানেটই ধরিয়ে দেবে যে আপনার কি জন্য আসছে। আর আমি একটা কথা, বাবুকে আর একটা একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, করেন। আচ্ছা, ননীগোপাল বাবু, আপনার মাধ্যমে সবাইকেই জিজ্ঞেস করছি, এই যে স্যার বারবার একটা কথা বলছে গোচর গোচর, এই দৈনিক গোচরটা কিভাবে সাজাতে হয় এটা কি জানেন আপনারা? না সেটাই প্রশ্ন করছি যে দৈনিক হ্যাঁ গোচর স্যার, বন্ধুরা জানি স্যার, রাখেন ওইটা রাখেন, জানি জানে স্যার। জানে। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য স্যার কিছু বলবেন, নাহলে আমি স্যার অনুমতি দিলে আমি বলবো। ঠিক আছে, ধন্যবাদ। এইটা হচ্ছে পঞ্জিকার গোড়ার যে বক্স আছে, বক্সের থেকে বসানো হয়েছে। বক্সের থেকে বসানো শিখেছেন না সবাই? সবাই শিখেছেন? সবাইকে নিয়ে চলতে চাচ্ছি কিন্তু আমরা। না স্যার, না স্যার শিখি নাই স্যার। কেন শেখেননি? স্যার ওই যে 1 নাম্বার ক্লাসে দেখে আসেন। এইটা মনে হয় স্যার আমাদের কেন বক্সের থেকেই শেখেননি? তো বসানো শিখলাম। ওই যে হ্যাঁ, আমাদের যে সেকেন্ড ক্লাসটা হয়েছিল, ওই সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখলে ওইখানে আছে, সেকেন্ড ক্লাসে এটা দেওয়া হয়েছিল। মানে কেন প্রত্যেকটা আপনার তারিখ শুরুতেই তো অনুযায়ী বলা হয়েছে ওইখানে মেষ রাশি প্রত্যেকটা গ্রহের 0, স্তর দেওয়া বৃষ আছে। রাশি 1, এইভাবে আপনার 11তে গিয়ে শেষ হয়েছে রাশি চক্রটা, এটা দেখানো হয়েছে না? ঠিক এক ওটা নাম্বার ধরে তো ক্লাসেই ঘোরা দেখানো হচ্ছে। হয়েছে, 1 নাম্বার ক্লাসে, একদম প্রথম ক্লাসেই। আর সংখ্যাতত্ত্বের এই আলোচনাটা আসে নাই, এটা তো তার আগে একদম 1 নম্বরে দেখে গেছে। আচ্ছা, এই ওইটা যে স্যার এই যে এক নজরে দশ একটু দেখে তারিখে নেন, সকালবেলা দেখে নেন, দেখে দেওয়া নেন। হয়েছিল, 10 না না তারিখে। না, দেখে নেন, দেখে নেন, এই একটু সমস্যা কি দেখে নিলে। এক নজরে খুব চুপ করে পঞ্জিকার পেজে চলে যান। 31শে জুলাই, স্যার 31 আমাদের তো জুলাই নবযোগ পঞ্জিকা। যে পঞ্জিকা থাকে সেটাই ধরে। 31শে নবযোগ জুলাই বের পঞ্জিকার করে। 31শে জুলাইতে যান। আর হচ্ছে আমার পঞ্জিকার হচ্ছে 398 নাম্বার পৃষ্ঠা যান। গেছেন? 31 জুলাই গেছেন, নবযুগের 31 নাম্বার পেজে গেছেন। হ্যাঁ স্যার, আসছে। হ্যাঁ, 31শে জুলাই দেখেন বাম পাশে একটা বক্স আছে, এরকম বক্স, এই বক্স আছে। আছে স্যার, আছে। হ্যাঁ, আছে। বক্সের প্রথম আছে দেখেন রবি, 3-13-144 আছে। 1341 ও আছে স্যার। হ্যাঁ, তাহলে 3 রাশি, 13 ডিগ্রি, 1 মিনিট 44 সেকেন্ড, 8 নাম্বার নক্ষত্রে মানে পুষা নক্ষত্রে। এই দেখেন রবি 3 মানে 1-2-3 বসানো আছে, দেখছেন? হুম। রাশির প্রথম রাশি মেষ বলেছি, রাশি চক্রের প্রথম রাশি বৃষ বলেছি, বলেছি তো, বলেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যে স্যার, শূন্য হ্যাঁ কোন শূন্য মানে মেষ রাশি বলেছি এটা। হ্যাঁ হ্যাঁ হুম, এইবার তাহলে 1-2-3 বসানো আছে। তারপর একটা দেখেন চন্দ্র 9, চন্দ্র 9 কিন্তু 10-এ চলে গেছে, সকালে ক্লাসে বলেছি। দেখেন চন্দ্রে মকর রাশি, পরে সকাল 7টা 21 মিনিট 1 গতে কুম্ভ রাশি লেখা আছে, দেখছেন মাঝখানে? হ্যাঁ তাহলে চন্দ্র এই যে কুম্ভে বসিয়েছি, দেখছেন? হুম 9 আছে কিন্তু 10-এ ঠিক আছে। বসাইছি, এই দেখেন 1-2-3-4-5-6-7-8-9, 9-এর কত আছে, 9-এর 29 ডিগ্রি 4 মিনিট, কিন্তু সকাল 7টা 21 মিনিট 1 সেকেন্ডের পর কুম্ভ রাশিতে গেছে, সকালে ক্লাসে তো এটা বুঝাইছি না? হ্যাঁ 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 এটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, তারপরে চন্দ্রের পরে কি মঙ্গল, মঙ্গল আছে 1 নাম্বার ঘরে, এই যে 1, দেখেন মঙ্গল 1-26-36-9 7 নাম্বার নক্ষত্রে, এই বসাইছি না? আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সুন্দর। এইবার মঙ্গলের ঘরে কি আছে, বুধ, বুধ আছে 2 নাম্বার বুধ। ঘরে, দেখেন 2 নম্বর। 2-26-36-9, দেখছেন? হ্যাঁ ঠিক আছে। তারপরে বৃহস্পতি দেখেন 3-13-17-40 8 নাম্বার নক্ষত্রে, দেখছেন? ঠিক 3, আছে। এই যে 1-2-3-এ বসাইছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বৃহস্পতির পরে
শুক্র, শুক্র 4-এ বসাইছি, এই দেখেন শুক্র এই 1 2 3 4 দেখছেন। হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার শনি 11-তে বসাইছি, ওই যে 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখছেন। হ্যাঁ হ্যাঁ সবাই বুঝছেন এবার। হ্যাঁ, বুঝতে পারছি গুরু। রাহু, রাহু বুঝছেন, রাহু 10। তারপর 10, হ্যাঁ। হ্যাঁ 10-এ বসাইছি, এইটা 11 হলে এই যে 10। আর এই কেতু হচ্ছে কিন্তু 4 ওই যে আছে 4 1 হ্যাঁ 2 3 4 বুঝছেন। হ্যাঁ, বুঝছি গুরু। এইবার যান আপনার এর আগে ওই শ্রাবণ মাস যখন শুরু হয়েছে ওখানে যান। শ্রাবণ মাস শুরু হয়েছে 382 নম্বর পৃষ্ঠায়, আজকে 14 তারিখ, 14ই শ্রাবণ। 14ই শ্রাবণ দেখেন সন্ধ্যা 5টা 53 মিনিটে হচ্ছে মকর লগ্ন শুরু হয়েছে। 7টা 41। আমরা 6টায় টাইম লিখেছি, তা কুম্ভ লগ্ন লিখেছি কেন? আজকে কি হয়েছে নাকি সকালে ক্লাস ধরা গেল? আর 14 তারিখ না নাকি 14 হ্যাঁ 14 শ্রাবণ, তারিখ হ্যাঁ। স্যার। স্যার মকর লগ্ন ছিল স্যার তখন। 2 তারিখ, হ্যাঁ। 5টা 53 মকর লগ্ন, 6টায় শুরু হয়েছে ক্লাস, তাহলে লগ্ন কুম্ভ রেখেছি কেন? এটা এবার সেটা সকাল দেখছেন মনে হয় গুরুজি। আরে সকাল দিবা। হলে কি হবে, বিকাল 5টা 53 তো মকর লগ্ন শুরু। হ্যাঁ হ্যাঁ এটা আমরা বিচার করিনি, কিন্তু আমরা বিচার করিনি। তারপরে 7টা 41 থেকে হচ্ছে কুম্ভ লগ্ন শুরু। right. এখন নয় কুম্ভ লগ্ন আছে, এখনকার এই প্ল্যানেট সঠিক আছে, কিন্তু ক্লাস যখন শুরু হয়েছে তখন তো লগ্ন মকরে ছিল। তো সে বিচার আমরা দেখাইনি, তাহলে আমরা এই অনুযায়ী শক বসায় নেব। দেখছেন, আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? শক বসানো, বসানোর হ্যাঁ পরে আমরা কি দেখব, সূর্য রাশি থেকে যার জন্ম তারিখ, ওই ড্রাইভার নাম্বার যদি 5 হয়, এবার আপনারা কি দেখবেন? 5 এক একজনে এক একটা বোঝেন, মানে সবাই মিলে ধরেন ড্রাইভার নাম্বার 5, তাহলে কি দেখবো? বুধ দেখবো। বুধ কোথায়? 12 নম্বর ঘর, ওই 12 নম্বরের লাইনে যা আছে তাই দেখবো। ধরেন ড্রাইভার নাম্বার 6, তখন শুক্র, শুক্র কোথায় আছে? 2 নম্বর ঘরে, 2 দেখবো, 2 নম্বর লাইনে যা আছে তাই দেখবো। এইবার ধরেন ড্রাইভার নাম্বার হচ্ছে আপনার 2, তাহলে 2 মানে চন্দ্র, চন্দ্র কোথায় আছে? 8 নম্বর ঘরে, এটা দেখবো। এখানে লগ্ন টগ্ন ভুলে যান, এগুলো তো দেখতে বলিনি আপনাদের, এটা তো হ্যাঁ, বেদিক বিচার, এইটাই দেখতে জানতে বলিনি। চাচ্ছি। হ্যাঁ এইবার হচ্ছে স্যার একটা কথা ছিল, প্রশ্ন ছিল একটা। শেষ হয়ে যাচ্ছে, রাইন আর 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। এইবার যদি আপনার ড্রাইভার নাম্বার হয় 8, তাহলে কি 9 নাম্বার করে শনি দেখবো। হ্যাঁ, এবার আসি কন্ট্যাক্ট নাম্বার। contact কন্ট্যাক্ট number। নাম্বার যদি হয় আপনার 1, তাহলে নিজের ঘর দেখবো। কন্ট্যাক্ট নাম্বার যদি হয় 2, তাহলে ওই 8 নাম্বার ঘর দেখবো। কন্ট্যাক্ট নাম্বার হয়েছিল আমাদের 9, তাহলে কি 11 নাম্বার ঘর দেখবো না? এই 2 3 11। 4 5 6 7 8 9 10 11 দেখবো না? 11 হ্যাঁ নাম্বারের লাইন দেখবো না? হ্যাঁ এইবার কন্ট্যাক্ট নাম্বার হয়েছে 8, তাহলে কি 8 নাম্বার শনি, শনি কোথায় আছে সেটা দেখবো না? হ্যাঁ এই শনি কোথায় আছে? 7 8 9, এই 9, এই শনি দেখবো না? 9 নাম্বারের লাইন পড়বো না? হ্যাঁ 9 নাম্বার লাইনে কি আছে? 9 নাম্বার লাইনে লেখা আছে ভাগ্য, ধর্ম, তীর্থ, তারপরে কি আছে? আদর্শ, উচ্চশিক্ষা, পিতামাতা, তারপরে গুরু, পূর্বজন্ম, বিদেশ ভ্রমণ, বিদেশ গমন, ভ্রমণ না বিদেশ গমন, এই জিনিসগুলো আছে। তাহলে এর ভিতরে উনার কি, নিগমানন্দ বাবুর কি? ভাগ্য, তাহলে ভাগ্য ভাবে শনি কেমন দেবে? খুব একটা ভাগ্য সাপোর্ট করেনি, করবে না। কেন করবে না? তার জন্য বলেছি এখানে এই বৃহস্পতি শনি দৃষ্ট হওয়ার কারণে ভাগ্য সাপোর্ট করবে না। বুঝতে পেরেছেন? এটুকু বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। এইবার হচ্ছে যিনি আরেকজন যিনি প্রশ্ন করতেছিলেন। স্যার ওই যে রবির বিষয়টা, হুম এখন আমরা তো এখন বৈদিক অনুযায়ী ওই যে এখন শ্রাবণ মাসে রবি হচ্ছে যে কর্কট রাশিতে। হুম তো এখন ওই যে 20শে জুলাই, আমার তো আরো আজকে মাত্র হচ্ছে যে আগস্টের জুলাই শেষ 31 হয়েছে এখন। জুলাই শেষ 31শে হয়েছে। জুলাই, এখন আমার আগস্ট শুরু হচ্ছে। এখন আগস্ট অনুযায়ী তো ওই যে হুম 21শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত আমার ওয়েস্টার্ন অনুযায়ী রবি তো আমার ওই যে সিংহে। সিংহ রাশিতে যাওয়ার কথা। তাহলে হুম এখন আমি রবি কি আমি শ্রাবণ মাসে ধরে মানে প্রেডিক্ট করব, নাকি রবি আমি যে আপনাদের আগে সহজ করার জন্য বৈশাখে মেষ, জ্যৈষ্ঠে বৃষ, মিথুনে ওই আষাঢ়, শ্রাবণে কর্কট, ভাদ্রতে সিংহ, আশ্বিনে হচ্ছে কন্যা, কার্তিকে
তুলা এইভাবে বলা হয়েছে। কিন্তু এটাকে সকালে কারেকশন করে দিছি যে আপনারা যেহেতু নিগুড় বিচার করতেছেন, নক্ষত্র সুন্দরভাবে বসাচ্ছেন, এই আনন্দে এই তারিখটা দিলাম যে এই তারিখ পর্যন্তও কিন্তু রবির শুভ প্রভাবটা থাকবে, এই জন্য দিয়েছি, না হলে ওটা দিতাম না। ওইটা বিভিন্ন গ্রন্থে আবার বিভিন্ন ভাবে আছে, একদিন 2 দিন এদিক ওদিক আছে, 2 দিন পর্যন্ত। ওই 2 দিনের মধ্যে এটা কোনটা দিয়ে তো আরো সঠিক সহজ হলো স্যার। সেটা দিলাম। তখন আমরা কি করব, স্যার কিছু ওই বলা তারিখ, হ্যাঁ যাবে? এটা তো চলমান প্ল্যানেট, স্থায়ী প্ল্যানেট কোনটা হবে তখন? স্থায়ী প্ল্যানেট কোনটা হবে? যেটা দেখালেন এটা হচ্ছে চলমান প্ল্যানেট। হুম, তো স্থায়ী প্ল্যানেট কোনটা হবে মানে? তাহলে স্থায়ী প্ল্যানেটে, হ্যাঁ ওটার বিচার কিভাবে করবো স্থায়ী প্ল্যানেটে? স্থায়ী প্ল্যানেট কেন এই জায়গায় যেটা আঁকেছি এটা স্থায়ী প্ল্যানেট না? এটা তো আপনারা শেখেননি এখন, এটা শিখেছেন, এখনো শিখেছেন? না স্যার। স্যার এইটা আমি কেবল, আমি জি না। আমি আমি ওনাকে একটু বলি স্যার। হ্যাঁ মোতালেব সাহেব প্রশ্ন করছেন তো হ্যাঁ নাকি? হ্যাঁ এখানে একটা বিষয় গুরুজি যেটা বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে আমরা যখন বৈদিক জ্যোতিষে হরোস্কোপ বিচার করি তখন লগ্ন থেকে করি, কিন্তু যখন নিয়মাবলীর সাথে আমরা প্রেডিকশন করতে যাব তখন তিনি পাশ্চাত্য যে রাশি থেকে সেই রাশি থেকে আপনার ড্রাইভার এবং কন্ডাক্ট নাম্বারের যে গ্রহ পড়ছে সে কোন গ্রহে কোন গৃহে আছে সেইটা স্থায়ী জায়গায় আপনি নিয়ে স্থায়ী প্ল্যানেটে সেটা বিচার করতে পারবেন পিন পয়েন্টে। এই জিনিসটা এখানে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করা হইতেছে। আপনি স্থায়ী প্ল্যানেটে তো বিচার হইতেছে, কিন্তু ধরা হইতেছে রবি রাশিটাকে পাশ্চাত্য রাশিটাকে। বুঝতে পারছেন? আপনার যে চারটা আপনি দিলেন সেই চারটা কিন্তু স্থায়ী প্ল্যানেটে বিচার করা হয়েছে, কিন্তু ধরা হয়েছে রবি রাশিকে। রবি রাশি বলতে পাশ্চাত্য যে রাশি সেই রাশিকে লগ্ন হিসেবে গণনা করা হয়েছে। বুঝতে পারছেন কিনা? জি। মোতালেব এনি ডাউট? মোতালেব সাহেবের এখনো কনফিউশন আছে কথায় মনে হয়। এনি অবশ্যই ডাউট? কনফিউশন আছে। বুঝতে পারছি। ওনাকে যে আপনাদের সবাইকে বারবার করে বলছি যে ধরেন আমাদের, আমরা কিন্তু জটিল বিচারে যাইনি, কিন্তু জটিল বিচার অনেক কঠিন, আমরা সেখানে কিন্তু যাচ্ছি না, কারণ হচ্ছে আপনাদের আনন্দ দিতে চাচ্ছি। তাহলে সংক্ষিপ্ত বিচারটুকু শিখাচ্ছি, সেইটুকু কিন্তু এই পাশ দেখতে ভুলে গেছি, কিন্তু এই জায়গার সূত্রটা দিয়ে রাখলাম, শুধু দিয়ে রেখেছি, আর কোনো কথা কিন্তু এখানে বলিনি। এখান থেকে যে বিচার আমরা কিছুই দিইনি আপনাদের, আপাতত এইটা নিয়ে ঘরে বসে নাচড়া করতে থাকুন, তার ভিতর দিয়ে নাচতে খেলতে হাসতে দেখবেন আপনারা এইটা কিন্তু শিখে ফেলবেন। আমরা নিছি তো শুধু 2 আর 8, আর এখানে যে লগ্ন সাপেক্ষে পাপ শুভ যেটা লিখে নিলেন ওইটা লিখতে যেই আজকে সমস্যা হয়েছে। তো এই লেখাটা কিন্তু, হ্যাঁ সমস্যা হলেও এটা কিন্তু একটা স্থায়ী সম্পদ হয়ে থাকলো আপনাদের হাতে। এই জি স্যার। সম্পদটা নিয়ে আপনারা লড়াই করতে পারবেন যে আমার এই লগ্নে 2টি মারক গ্রহ, এবং কি হয়েছে তাহলে সপ্তমে কেতু বৃহস্পতি, তাহলে ওখানে থাকা সত্ত্বেও বৃহস্পতির তারিখে জন্ম হওয়া সত্ত্বেও কেন আমার এই নেগেটিভ দিকগুলো আসতেছে, এটি অনুধাবন করার জন্য পরে, এটা একটু পরে বুঝেন, তাহলে দেখবেন এই সাইড বুঝে গেছে। গুরুজি, আমি মনে হয় একটু বলতাম, সেটা হলো আমাদের প্রশ্নের উত্তর মনে হয় আমি আহ, কিছুটা মানে জানি না, বলছি যে ঠিক হচ্ছে কিনা। হয়তো আমাদের এই প্রশ্নগুলো থাকতো না বা আরো সহজ হতো যদি গুরুজি শুধুমাত্র ওই সংখ্যার বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো এইভাবে যদি বুঝায় যাইতেন তাহলে হয়তো সহজ হইতো। কিন্তু গুরুজি আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমরা যাতে ঘরে বসে একটু প্রেডিকশন করতে পারি, মজা পাই, হ্যাঁ সেই জন্যই হচ্ছে এইটা অ্যাড করছে। যার কারণে হয়তো আমাদের এই প্রশ্নগুলো আসছে। এটা আমাদের এখন একটু বুঝতে অসুবিধা হলেও আহ হয়তো আমরা আস্তে আস্তে বুঝে যাবো গুরুজি যেটা বলছেন। আমি মানে আমার প্রশ্ন ছিল, কিন্তু আমার প্রশ্নের মানে আমি গুরুজির উদ্দেশ্যটা মনে হয় এই কারণেই আমাদের এই প্রশ্নগুলো আসছে, কিন্তু আমরা আশা আশা করি এটা আমাদের প্র্যাকটিস করতে করতে আমরা সবাই বুঝে যাব। ধন্যবাদ। দেখেন, 31 নাম্বার ক্লাসে, 32 নাম্বার ক্লাসে আছে সংখ্যাতত্ত্ব রাশি অনুসারে নামকরণ, ও না, 31 নাম্বারে আছে নিউমারোলজি সংখ্যাতত্ত্বের 9 সংখ্যার গুরুত্ব বৈশিষ্ট্য। এই 31 নাম্বার ক্লাসে যেতে যেতে এদিকের বিচার কবে শিখে ফেলবেন, এর হাত কবে শিখে ফেলবেন, কেবল 6টা ক্লাসে গেছে, আর 25টা যেতে যেতে কবে শিখে ফেলবেন। কিন্তু আজকে আপনারা এইদিকে তাকায় না,
ঘরে বসে যেহেতু বিচার করা শিখিয়েছি, ওই 9টা গ্রহের কারো কথা আর ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এই দুটি নিয়ে আর ওই 12টা পয়েন্ট দেওয়া হয়েছে, এই অনুযায়ী দেখেন, দেখেন আপনারা আনন্দ পান কিনা। এবার আবুল স্যার হোসেন সাহেব বলেন। ও জেকে একটু দেব স্যার কি জানতে বলতে চাচ্ছিলাম। চাচ্ছিলেন? জেকে দেব স্যার। বলছি স্যার, উনি যেটা বলেন যে স্থায়ী প্ল্যানেট কোনটা, প্রত্যেক মানুষের জন্য স্থায়ী প্ল্যানেট তার নিজের জন্মছকে স্থায়ী প্ল্যানেট। এন্ড স্থায়ী প্ল্যানেট যেমন আমার একটা স্থায়ী প্ল্যানেট আছে, এটাকে আজকের তারিখে, আজকে যেমন এখন সন্ধ্যা ধরেন 7টা বাজে, তো আজকের 31/7/2026 সালের আজকে সন্ধ্যা 7টায় গ্রহের অবস্থান কি আছে সেটার সাথে স্থায়ী প্ল্যানেটের একটা কম্বিনেশন করা, ঠিক আছে। আর হচ্ছে আজকের যে তারিখ, যেমন আমার জন্ম তারিখ ধরে নিলাম, আমার জন্ম তারিখ 11 তারিখ, তো 11 তারিখে জন্ম নেওয়া আমি আজকে 31/4/2026 সালে যখন আমাকে প্রশ্ন করছেন যে আপনার হচ্ছে আমার কি হবে ভাগ্যে, তখনকার সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থানটাকে আমি ওই 11 তারিখে জন্ম নেওয়া আমার সাথে কম্বিনেশন করে রেজাল্টটা প্রকাশ করছি আর কি। এবার কিছুটা ক্লিয়ার হলো কিনা দেখুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর যিনি বলছেন যে মানে আরো কয়েকটা ক্লাস যাওয়ার পরে, হ্যাঁ অবশ্যই আরো কয়েকটা ক্লাস যাওয়ার পরে আপনারা আরো ভালো অনুধাবন করতে পারবেন, কারণ তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার ইয়ে হচ্ছে আপনাদের কাছে যে আপনারা সব নোট ডাউন করে রাখুন, যখন সামনের ক্লাস আসবে ওই ক্লাসে সাথে আগের নোটগুলাকে মিলাবেন, দেখবেন ক্লাসের পরে দেখবেন আপনারা অনেকটাই আপনারা বুঝে যাচ্ছেন। আর যারা নতুন জয়েন করছেন তারা তাদেরকে বলবো আগের ক্লাসে ভিডিওগুলো দেখে নেবেন এবং নোট করে নেবেন, দেখবেন এবং নোট করবেন, তাহলে আপনার হচ্ছে ওই সামনে আপকামিং যে ক্লাস আছে সেগুলো বুঝতে সুবিধা হবে, আজকের ক্লাসটা বুঝতে পারবেন। আজকে দেখেন কে গোলযোগ বাঁধাচ্ছে। ওই 31 তারিখ, 3 আর 1 4, রাহু চন্দ্রযুক্ত। সকালে ক্লাসে কিন্তু বলছিলাম অন্ধকার আমাদের আসছে, কিন্তু মনে পড়ে? দেখেন তো, সকালে বলছিলাম অন্ধকার আসতেছে। বলছিলেন স্যার। একদম শুরুতেই বলছেন যখনই স্যার। চন্দ্র 6 ডিগ্রি ক্রস করবে, তখন সকাল 8টা ছিল না? হ্যাঁ, তো 8টা থেকে এখন রাত 8টা ক্রস করে গেছে না? জি ক্রস করছে। আপনি বলছিলেন সপ্তম সকালে। ক্রস করে গেছে না? জি, যখনই ক্রস করে গেছে তখন কিন্তু চন্দ্র অলরেডি রাহুর ভিতরে ঢুকে রাহু গেছে। গ্রাসে পড়িয়ে গেছে। এই জন্য লিখলাম বৃহস্পতি যোগ রাহু, মানে এই বৃহস্পতির ক্লাস হচ্ছে রাহু, ওদিকে আর এক শুক্র 6 নাম্বার ক্লাস দৈত্য গুরু, আর রাহু চন্ডাল। এই জন্য বৃহস্পতিকে গুরু চন্ডাল বানিয়ে ফেলেছে। সকালে বলছিলাম অনুধাবন করেন যারা সকালে ছিলেন, জি, যে একটু পরে কিন্তু অন্ধকার আসতেছে আমাদের। এই সেই অন্ধকার কিন্তু এসে গেছে, মানে সারাদিন বুঝে টুঝে শেষে এসে বুঝলেন, তার মানে এই অন্ধকার এসে গেল। এটা কে লিখলো? ওই লিখলো কিন্তু 31 তারিখ লিখলো। অর্থাৎ নিউমারোলজিতে আমি বলছিলাম যে সকালে আজকে চন্দ্রের ক্লাস দেখলেন, ঘড়ি দেখেন, একজনে আমার কাছে লিখেছেন যে কয়টা ঘড়ির টাইম দেখেছে তার ভিতরে শুক্র আর রাহু ছাড়া দেখেই নাই। দেখেন এই যে লিখে পাঠাইছে, দেখেন দেখাচ্ছি। হম, আরে বাপরে, মোবাইল হ্যাক হয়ে গেল নাকি? হ্যাঁ, এইবার হচ্ছে যিনি লিখেছেন, কই কে লিখেছেন? গোপাল বাবু, স্যার বের করতে করতে একটা কথা বলে রাখি। 1 নাম্বার যে ক্লাসটা, রবির ক্লাসটা, আপনারা তো ভালো করে অনুধাবন করেছেন। ঠিক এইটাই কিন্তু রিপিটেশন হয়েছে লাস্টের উদাহরণ দিয়ে। একটু মনোযোগ দিয়ে আবার একটু এই রবির ক্লাসটা দেখবেন, 1 সংখ্যার ক্লাসটা দেখবেন, তাহলে একবারই ইজি হয়ে যাবে। যিনি ঘড়ি দেখেছিলেন তার নামটা একটু বলেন তো। ঘড়ি দেখেছেনই পাঠিয়েছিলেন। থ্যাংক ইউ দাদা। আরে বাপরে। হুম, ঘড়ি দেখে কে পাঠাইছিলেন? এখন হয়তো খুঁজে পাবো না স্যার, অনেকে বেড়ে গেছে। না না, আমাকে পাঠিয়েছেন তো। দেখেন নাম পাওয়া যায় কিনা। না, দেবাঞ্জন ওইটা তো স্যারকে দিছে, গ্রুপে দেখেন। আমাকে দিয়েছেন। তিনি বিষ্ণু আছেন মন্ডল, কিনা? প্রদীপ মন্ডল, ট্রেস, আহ, হৃদয় নন্দী, প্রান্ত দাস। ও না, উনি তো ফোন দিয়েছেন। সুব্রত মল্লিক, বৃষ্টিবালা, সুজন, শ্রেয়পুর,
বিয়ারে হচ্ছে হালদার, এই তো আজকের দিন, এরপরে তো আর নেই। তা কই গেল? আমি যে দেখলাম কাগজে দেওয়া, আহ সেটা কি করলাম? উম উনি হাতে লিখে তারপরে পাঠাইছে, কই যে তিনি, কি নাম, কি নাম, বিপদ। সে এ তো কি নিজে করলাম? সারা দিলেই তো তাড়াতাড়ি সলভ হয়ে যায় স্যার। নেই উনি মনে হয়, নেই নাকি? নেই মনে হয়। সকালে হলো স্যার ম্যাজিক্যাল ক্লাস, খালি আপনি বলে বলে ম্যাজিক দেখালেন, আর সন্ধ্যায় এসে এটা কি হইলো স্যার? না, ওই ম্যাজিকটাই দেখাইছে এমনি। না কিন্তু না এখানে আমাদের ঠিক, এই লিখতে যে একটু হয়ে গেছে, ওই জায়গায় না না একটু জড়িয়ে এখানেও ফেলেছে। ঠিক তা হয়েছে। আচ্ছা, এখানে একটা আমি দেখাবো নতুন, নি, ওই লেখাটা পাঠায় গ্রুপে দিয়ে দিবানে। উম আমি পাইলাম না, কারণ হচ্ছে কি আমি একটা ডিলিট করেছি, আমার মনে হয় সেইটাই মনে হয়। তো বলেন আপনাদের কিছু কথা এবার নিয়ে যাই একেবারে নতুনদের থেকে। আপনারা তাহলে কি শিখলেন? স্যার 54টা বাজে, সেফ দিয়া দেন আর প্রশ্ন নেন স্যার। হুম, বলছি 54টা বাজে স্যার। হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো। ওই যে একটু সময় মার গেছিল তো, এই জন্য আর 5 মিনিট দিয়ে দেয়। আচ্ছা, বলেন নতুনদের ভিতর। নতুনদের ভিতরে একজনে রিক্যাপ করেন যে আজকের এই বিকেলের ক্লাসটা স্যার স্যার আমার একটা কি প্রশ্ন বলতে চাইছে। ছিল। হুম, হুম, বলেন। এখানে আমরা তো জন্ম তারিখটা ফেভার করেছি, হুম, ওদের সাথে আবার জন্মের সময়টাও অ্যাটাচ করেছি। তো হুম। এখানে জন্মের সময়ের সাথে জন্ম তারিখটা কানেক্টেড কিভাবে দেখানো হচ্ছে, এটা ক্যাচ নিউমারোলজিতে করতে পারিনি। যত রকমের সংখ্যা পাবেন সব একক সংখ্যায় রূপান্তর করবেন, সব, সব। বুঝতে পারছেন? এই যেমন করা হয়েছে, এই 31/7/2026, তার সাথে শুক্রবার, তারপরে হচ্ছে এই প্রত্যেকের জন্ম বার আছে না, জন্ম বার সংখ্যা কেউ যুক্ত করবেন, সব যুক্ত করে আরেকটা ভাগ্যাঙ্ক নিয়ে আসবেন। 5 5 10, এটিও আনতে হবে, 10 রেখে কিন্তু 11 হচ্ছে তো। এত কঠিন দিকে কিন্তু নিয়ে যায়নি আপনাদের। আপাতত ঘরে বসে বিচার করতে বলেছি, তার ভিতরে নতুন যে যে জিনিসগুলো দিয়েছি, সেই নতুনগুলো দিয়েছি হচ্ছে একদম মানে আনন্দিত হয়ে। কেন আনন্দিত হয়ে? যে আমাদের এখানে ধরেন পুরাতন ব্যাচের অনেকে আছেন, তার জন্য আজকে 3 নাম্বার ক্লাসে ওই শুধুমাত্র 7 আর 3 বোঝানোর জন্য, যে পুনর্বসু 7, তারপর 16 মানে 7, তারপর 25 মানে 7, এই সাকসেসফুল বিদায় এটা ধরালাম, আর কোনোটার সাথে কিন্তু নেই। দেখবেন আর কোনো নক্ষত্রের সাথে কিন্তু মেলবে না। না দেখে জি নেন, স্যার, মিলিয়ে দেখে নেন, এখানে মেলবে এই না। মজাটা দিছেন। হ্যাঁ, ওই মজাটাকেও মেমোরিতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে আপনাদের বিচারটা করতে হবে, তাহলে বুঝবেন যে মজাটা কি। হ্যাঁ আর গুরুজি। কেউ? হুম, হ্যাঁ গুরুজি, আমি ননিগোপাল। আমি একটু একটা প্রশ্ন ছিল, হুম, সেটা হচ্ছে কারো জন্ম তারিখের ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আর নামের ড্রাইভার নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার যদি হুম, ভিন্ন ভিন্ন হয়। ভিন্ন হয়। ওই যে ভিন্ন হয়েছে না, একজনে বলছি না নাম কারেকশন করে নেবেন, 6 বলছি না? ওই যে হ্যাঁ, সরকার লিখেছে, সরকার, KER, ওখানে AR করে নিলে কিন্তু কারেকশন হয়ে যায়। ভিন্ন বলেছিলাম হইলে না? কি তার পরে কোনো ইফেক্ট পড়বে কিনা, বা কোনটা? সকালবেলায় যখন দেখিয়েছিলাম কেসি হ্যাঁ, পাল মানে 8, হ্যাঁ, 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 যখন KCPAUL মানে 5, একদম। এটা যখন হ্যাঁ, দেখাইছিলাম, তখন হ্যাঁ, ওইভাবে কারেকশন করলে হয়। আচ্ছা, ওইটা বুঝবেন কোনটায়? 32 নাম্বার ক্লাসে যখন নামকরণে ক্লাস হবে তখন। আচ্ছা, ঠিক আছে। বুঝছেন যে নামকে কিভাবে সংশোধন করা যায়, তা 32 নাম্বার ক্লাসে পাবেন। আসেন, আর কেউ কিছু নতুন, একদম নতুনের মধ্যে আর কেউ কিছু বলবেন? নমস্কার স্যার। হুম, টাইমটা বলেন কি জাসু সবার দেব। সঙ্গে যোগ করতে হবে? সময়টা কি সবার সঙ্গে যোগ করতে হবে, সব ওই যে নাম্বারের সঙ্গে? বলেছি, যত যা কিছু পাবেন সব যোগ করবেন, নিউরোলজির মানে নিয়ম হচ্ছে সকাল যোগ, 10টা 10, হ্যাঁ, তো যোগ ওইটা করবেন। কি মানে কোনটাকে সঙ্গে, ওটা কি এই যে কোনটাকে 8 থাকবে হয়েছে না না, এই ড্রাইভারের যে দিকে 8 কন্টাক্ট কোনটাকে নাম্বার থাকবে? হয়েছে না, 8 আসতে এখানে তো বার সংখ্যা আছে না, ধরেন বার সংখ্যা শুক্রবার 6, তাহলে 8 6 14, 5, 5 এর সাথে 1, 5 আর 1 6, 5 11, 2 যোগ 2 সমান 7, এটাও ভাগান। বুঝতে পেরেছেন?
বুঝছেন? মানে এই কিন্তু পরিচালনা করছে টোটাল, এ চালনা করছে, আর এ হচ্ছে সব কিছুর ভিতরে রয়েছে। এইবার এই সাত সৃষ্টি হলো কি দিয়ে? 3 দিয়ে, 3 দিয়ে, 2 দিয়ে, 8 দিয়ে, 6 দিয়ে, 5 দিয়ে, 2 দিয়ে। এইগুলো সৃষ্টিগুলো তখন বোঝালাম না সকালে, যে একটা নাম সুমন, SUMON, 3, 6, 4, 7, 5। এর ভিতর কে কার শত্রু, কে কার মিত্র, এটা সকালে বোঝালাম না? বুঝলাম। সমান কথা হলো 3, 6, 3, 9, 13, 4, 7, 11, আর 5, 16, 6, 1, 7। এই যে 7কে কেতু জন্ম দিল, কে? কেতুর শত্রু দেখুন সংখ্যা কি কি লিখেছেন? কেতুর শত্রু জ্যোতিষে হচ্ছে শুক্র আর শনি, আর ওখানে কি কি লিখেছেন? সেই শত্রু সংখ্যা এর ভিতর আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এই 7 সৃষ্টির মধ্যে রয়েছে পচা। আর যদি মিত্র সংখ্যা থাকে তাহলে 7 সৃষ্টি হয়েছে হচ্ছে দৈব দিয়ে, দৈব শক্তি দিয়ে, আর না হলে বিঘ্ন দিয়ে। দুটি পার্ট, কেতুর দুটি গুণ, একটা বাধা বিপত্তি, আর একটা হচ্ছে দৈব গুণ। তো সেটি বের করে নিয়ে আসবো। আমরা আগে নেগেটিভ আর পজিটিভ দুটি চরিত্র বের করছি, এর সমচরিত্রও তো আছে, সমচরিত্রে আমরা যাচ্ছি না। ক্লিয়ার এবার? না তাও ক্লিয়ার না? সুলোচন সাহেব আপনি কিছু বলে দেন, বলে দিয়ে শেষ করে দিই। হলো না? গুরুজি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমি বলেন। নিগমানন্দ। গুরুজি, আপনি বলেছিলেন যে ওই যে বৃহস্পতির সফল সংখ্যা হচ্ছে 7, মানে কেতু। হুম সেই হুম ক্ষেত্রে কিন্তু আমার বৃহস্পতির সাথে কেতু মানে যুক্ত ছিল। এখন হুম এটা হুম। কি আমি 7 আর 3 যোগ করতে পারি? হ্যাঁ পারেন। তাহলে তো এটা আবার রবি হয়ে যায়। হুম, রবি হয়ে যায়। রবির আবার শনি কিন্তু শত্রু, রাহু ও শত্রু, রাহু শত্রু। হুম, তার মানে মাপ নেই ওখানে। এই হুম। তো নিগুড় বিচার বুঝে ফেলেছেন। দেখেন আপনারা একটু একটু যদি মাথাটা ঠান্ডা করেন তাহলে কিন্তু বুঝে ফেলেছেন। ওই দেখেন উনি কিন্তু বুঝে ফেলেছে। আর উনি ধরে ফেলছে যে কিভাবে এই চেঞ্জটা হচ্ছে। হ্যাঁ, চেষ্টা দেখে ধরে ফেলেছে কিন্তু। কিন্তু অনেকক্ষণ ধরে ক্লাস করছি আমাদের। দেন আবুল হোসেন সাহেব আপনি শেষ করে দেন। স্যার আসলে আমি আমার শিক্ষার্থী সব ভাই বোনদের বলবো যে ক্লাসের নোটগুলা সঠিকভাবে তুলেন, এবং স্যার যখন কথা বলে একটু বি অ্যাটেন্টিভ, মানে আপনি কোন কথায় কোন জাদুকরী শব্দটা চলে যাচ্ছে ওইটা যদি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু মিলাইতে পারবো না। তো সেইটা যদি ধরতে পারি, আর যখন যেটা বলার জন্য বলতেছে, যেমন আমরা নিউমোলজি ক্লাস থেকে কিভাবে একটা মানুষকে প্রিডিকশন করতে পারি, মানে সকালের ক্লাস তার আগের ক্লাসেও একজন লোক আমার কাছে আসলো, সে কি জানতে চাইতে পারে, কি জিনিস চাইতে পারে। যেমন স্যারে বললো না যে প্রথমেই ক্লায়েন্ট সম্পর্কে 2-3টা কথা বললাইয়া বাজিমাত করে ফেলতে হইবে, অর্থাৎ ওর মাথা কাটে ফেলতে হইবে। ও দেখবেন নিজেই পরপরে সব কিছু বলবে। সেই ট্রিক্সটাই শিখাইছে, যে তার ড্রাইভার নাম্বার কত, কন্ট্যাক্ট নাম্বার কত, সে কোন জায়গায় আছে, এবং ওইটা কোন ঘরে আছে, তার কি কি জিনিস শর্ট হইতে পারে, সেটা কিন্তু স্যারের চার্টটাও দিয়ে দিছে। তো আপনি এইটুক করতে শিখেন না। তারপরে ওই যে আরেকজন যেটা বললেন যে আমার স্থায়ী প্ল্যানেট কোনটা, স্থায়ী প্ল্যানেট অবশ্যই যদি আপনার সঠিক জন্ম তারিখ জানা থাকে সেটাই আপনার স্থায়ী প্ল্যানেট। এখন স্থায়ী প্ল্যানেটের উপরেও যেদিন আপনি জানতে চাচ্ছেন, কোনো বিচার করতে চাচ্ছেন, সেই দিনকার যে গ্রহগুলোর যে অবস্থান, গোচর, গোচরের এফেক্ট স্থায়ী প্ল্যানেটের উপর কিভাবে করে সেটা আমাদের শিখাইবে ক্লাসে। আমরা যদি ধাপে ধাপে না যাই তাহলে 1 বছরের ক্লাস 1 মাসে বা 15 দিনে শিখতে পারবো না, তাহলে কিছুই হবে না। যেমন অনেকেই আছেন শুধু নিউমারোলজি দিয়েই কিন্তু বিচার করেন। হ্যাঁ, এই কথাটা বলতে চাচ্ছি। ধরেন আমরা আজকে এই 3টা ক্লাস পর পর পড়েছি, আমরা শুধু নিউমারোলজি কোর্স চলছে, সেখানে জ্যোতিষের কোনো কথা আসবে না, তাহলে কি করব? জন্ম তারিখের প্ল্যানেটও দরকার নেই, শুধু তারিখটা, এই ড্রাইভার নাম্বার কন্টাক্ট, এই দুটি নাম্বারকে গোচর প্ল্যানেটের সাথে বসায় যে বিচার করবেন সেটি শুধু শেখেন না, সেটি করেন, চর্চা করেন। আর এর ফাঁকে আপনার সুযোগ মোতাবেক আজকে যেটা লেখায় দিলাম এই পাপ টাপ, তারপরে গ্রহের ওই তুঙ্গস্থ নিচস্থ যেগুলো লিখেছেন, গ্রহের ওই যে চর, স্থির দ্যাতক, তারপরে ওই মাটি, বায়ু, এইগুলো ওই যা লিখেছি ওইগুলো মুখস্থ করতে থাকেন। ওই হাতের গ্রহ নক্ষত্র গুলো মুখস্থ করতে থাকেন। এই করতে করতে আর এই বিচার করতে থাকেন বাড়িতে, বাড়ি ঘরে যারা আছে। আমি তো বারবার বলছি যে এই পর্যন্ত বিচার করেন,
যখন এর সাথে প্ল্যানেট বিচার শিখবেন তখন ওইটা যুক্ত করবেন, তারপরে যখন হাত বিচার শিখবেন ওইটা যুক্ত করবেন, দেখবেন যে শিখে গেছেন। হ্যাঁ, বাকি অংশ এই 3টা ধারাই আপনার করতে হবে। যেমন স্যারে একটা জিনিস বলছে, যেমন একজনে পাইছে তখন নামকরণের কথা বলছে, অর্থাৎ আমরা যে পেশায়, যেমন স্যারে নিজের উদাহরণ দিয়ে বলছে যে তার যখন বল পেন ইন্ডাস্ট্রি ছিল, তো এটা একটা শিল্প, এই ব্যবসার জন্য কোন নাম্বারটা সহায়ক, সেই জন্য কিন্তু স্যারের নামটা কারেকশন হয়ে গেছে। আর এখন আবার সে যেটা নর্মালি ব্যবহার করে পিএল পাল, এইটা দিয়েও সে কিন্তু বলছে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি আমাদের ট্রিটমেন্টটা বা আমাদের বিচার শক্তিটা আমরা করতে শিখি, তাহলেই সাহস বাড়বে ভাই, সাহসটা বাড়াইতে হবে। আর হ্যাঁ, বিশেষ নিউমারোলজি করে দিয়ে প্রথমে আন্তর্জাতিক। শিখেন, একদম নিউমারোলজি দিয়ে প্রথমে শিখেন, এটা একটা ভালো ম্যাজিক, অল্পতেই মানুষের ঠিক আছে। বসে আনা যায়, তারপরে ডিটেলসটা পাওয়া যাবে আমার মনে হয়। আর এর যদি সহযোগী কোনো ক্লাস লাগে, আমাদের ওই যে হৃদয়বাবু বেশ কোঅপারেটিভ, উনি যোগাযোগ করতেছে, আপনারা মাঝে মাঝে ওনার সাথে কথা বলেন, আমরা জয়েন্টলি কখনো আলোচনা করে সমাধান করার ব্যবস্থা করব। স্যার শেষ করে দেন, অনেক রাত হয়ে গেছে। গুরুজি আমি লিভ নিচ্ছি, চার্জ শেষ হয়ে গেছে। আপনারা গ্রুপে একটু এবার দেরি না করে একটা এই সাধারণ নোটটা করে দিয়ে গ্রুপে একটা লেখা দিয়ে দিয়েন, যে কেউ, যেমন এই কি ননীগোপাল বাবু বা ধরেন আপনাদের যে পারেন, একটা লেখা দিয়ে দিন যে আমরা এই পর্যন্ত এইটুক দিয়ে শুধু বিচার করব, শুধু ড্রাইভার নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিউমারোলজি, আর অন্য কিছু না। সেই একই সাথে 1 নাম্বার ক্লাসে যা বলেছি যে হাতের কোথায় দেখবেন, 2 নাম্বার ক্লাসে চন্দ্রের ক্ষেত্র দেখবেন, 3 নাম্বার ক্লাসে বৃহস্পতির ক্ষেত্র দেখবেন, এই কয়টা জায়গা এইটুক শুধু দিয়ে একটা গ্রুপে লেখা দিয়ে দিয়ে, যে পারে লেখা দিয়ে দিলে দেখবেন যে সবাই ওইভাবে গুছায় নেবে। আর এই সপ্তাহের ভিতর রিসার্চ করতে থাকেন, সামনের ক্লাস হতে হতে নিউমারোলজিতে সামনের ক্লাসে দেখি আপনাদের দিবানের ভিতর যেভাবে দিতে হয় দেখি। গুরুজি, আরেকটা জিনিস আমি একটু সবার সাথে শেয়ার করতে চাই। একটা মজার জিনিস কিন্তু আমি আজকে পাইলাম আমারটাতে। সেটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার একে অপরের কিন্তু সপ্তমে, মানে সমসপ্তমে। এটুকুই কিন্তু নিউমেরোলজিতে অনেকটাই ধরা যায়। সুন্দর। তো এইরকম যদি সবাই ধরতে পারে তাহলে পাবে না মজা, পাবে না? জেকে দেব স্যার জার্নি করে আসছেন, নীরজ স্যারও টায়ার্ড। আমরা তাহলে এখন সমাপ্ত করি। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। অবশ্য আপনাদের কাউকে পিছনে ফেলে ব্যাস এগিয়ে নিতে চাচ্ছি না, সবাইকে সঙ্গে নিতে চাচ্ছি। আপনাদের যারা সহযোগিতার জন্য আছেন কথা বলেন। তারাও কিন্তু সহযোগিতার জন্য রয়েছেন, প্রয়োজনে আমিও সহযোগিতা করব, কিন্তু কেউ দুর্বল হয়ে গেলে হবে না। আমরা সবাইকে গুছিয়ে নিতে চাচ্ছি। এই জন্য আপনাদের হোমওয়ার্ক এই পর্যন্তই, 1 2 3 এই 3টে ক্লাস সংখ্যা, এটা দেখবেন, বা এই 6 পর্যন্ত ক্লাস দেখে ফেলবেন, দেখে নোট করে নেবেন, যা যা নোট করার নিয়ে নেবেন। আমরা যত তাড়াতাড়ি পারি ভিডিও আপলোড দিয়ে দেবো, যদিও ফেসবুকে নিচ্ছে না, আমরা ইউটিউবে দিয়ে ওই রকম লিঙ্ক দিয়ে দেবো। আর যদি নেয় ফেসবুকে তাহলে তো নিয়েই ফেলবে, ট্রাই করা হবে কালকেই, বুঝলেন? তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর শুভরাত্রি থাকুন, স্যার। আপনাদের জন্য শুভ।